হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা SBS এডুকেশন হাবের তরফে আজ রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 5 করাবো। আজকের টপিকস হচ্ছে ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন। দেখো, আমরা আগের যে ক্লাসগুলো করেছি, রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 5, ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন, SBS এডুকেশন হাব। আমরা আগেই বলেছিলাম রিলেশন এবং ফাংশন চ্যাপ্টারের মধ্যে কি কি পড়াশোনা করব। এক হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট, রিলেশন পড়া হয়ে গেছে, ইনভার্স রিলেশন পড়া হয়ে গেছে, রিলেশন অন এ সেট হয়ে গেছে, ফাংশন অর ম্যাপিং হয়ে গেছে। আজকে হবে ডোমেইন, রেঞ্জ অ্যান্ড ফাংশন। এরপরে করাবো ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস। ঠিক আছে? তো এছাড়া কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে যেগুলো আমি করিয়ে দেবো। তো আগের যে 4টে ক্লাস হয়ে গেছে, যদি 4টে ক্লাস দেখে থাকো তো ভালো, না দেখে থাকলে অবশ্যই দেখতে হবে, না হলে পরে সামনে এগোনো যাবে না। এই ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? অর্ডার পেয়ার শিখেছিলাম, কার্টেসিয়ান প্রোডাক্ট শিখেছিলাম, রিলেশন শিখেছিলাম, ইনভার্স রিলেশন শিখেছিলাম, ফাংশন শিখেছিলাম, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে ওইভি কার্ভ মেথড। ঠিক আছে? আজকে আমরা শিখবো ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন। ঠিক আছে? আমি সামনে এগোবার আগে একটুখানি আগে যা পড়াশোনা হয়েছে তার সম্পর্কে একটু জিস্ট করে দিই। দেখো, আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম অর্ডার পেয়ার এবং কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে। তোমরা যারা করেছো তারা জানো, না জানলে অবশ্যই আগে জেনে নেবে, না হলে কিছু এগোনো যাবে না। সেটা হচ্ছে যে কার্টেসিয়ান প্রোডাক্ট কি, দুটো সেট যদি হয় এ অ্যান্ড বি, এ আর বি যদি দুটো সেট হয়, এই দুটো সেটের যে এলিমেন্টগুলো আছে, এই সেটের যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো, ধরো এটা মনে করো এ বি সি, এটা মনে করো 1 2 3, 1 2 3। তাহলে আমরা কি শিখেছিলাম? এ ক্রস বি মানে হচ্ছে যে অর্ডার্ড পেয়ার গঠন করা। যে অর্ডার্ড পেয়ার, তার ফার্স্ট আইটেমটা থাকবে এ সেট থেকে, সেকেন্ড আইটেমটা থাকবে বি সেট থেকে। প্রথম সেট থেকে একটা আইটেম এবং দ্বিতীয় সেট থেকে একটা আইটেম নিয়ে যে অর্ডার পেয়ার তৈরি করা যায়, এইরকম যতগুলো অর্ডার পেয়ার তৈরি করা যায়, ধরো A1 এ, আর এখান থেকে নিলাম 1, এখান থেকে নিলাম এ, ওখান থেকে নিলাম 2, এখান থেকে নিলাম এ, ওখান থেকে নিলাম 3, সেরকম এখান থেকে নিলাম বি, ওখান থেকে নিলাম 1। এইভাবে যতগুলো অর্ডার পেয়ার গঠন করা যায়, তার যে সংকলন বা সেট, সেটাকে বলা হয় এ ক্রস বি বা এ ও বি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। বুঝতে পেরেছ? কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা আমরা তোমাকে শিখিয়েছিলাম যে কার্টেসিয়ান প্রোডাক্ট কি হবে। এর উপর অনেক প্রবলেম তোমাদের করানো হয়েছে, এখন সেটা আলোচনা করছি না। তাহলে এ ক্রস বি তোমরা বুঝলে যে দুটো সেটের থেকে উপাদানগুলোকে নিয়ে যে অর্ডার পেয়ারের সেট তৈরি করা যায়, তাকেই বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। এরপরে আমরা কি বলেছিলাম? এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট, এর মধ্যে কতগুলো আইটেম আসবে সেটা আমরা শিখেছিলাম। যে এখানে যে কটা আইটেম আছে সেটা এন এ যদি হয়, কত আছে? 3। আর এখানে যতগুলো আইটেম আছে তাকে যদি বলি এন বি ইজ ইকুয়াল টু এখানেও 3, তাহলে এন এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে আইটেমের সংখ্যা হবে এন এ ইন্টু এন বি, দ্যাট মিনস 3 ইন্টু 3, দ্যাট ইজ 9। তার মানে এই কার্টেসিয়ান সেটের মধ্যে 9টা আইটেম আছে। তোমাকে ডিফারেন্ট টাইপের কার্টেসিয়ান সেট হবে, সেখানে 9টা 900 9000 9 লক্ষ অনেক কিছু থাকতে পারে, অনেক আইটেম আছে। এবার দেখো, এরপরে আমরা শিখেছিলাম রিলেশন কি জিনিস? যে এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট এ আর 1, এ আর 2, এ আর 3, এরা এক জায়গায় এসেছে কোনো একটা ধর্মের বা নির্দিষ্ট কোনো একটা কারণে তারা এক জায়গায় এসেছে, A1। সেটাই তোমাকে রিলেশনে শেখানো হয়েছিল যে এ আর বি মানে এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে সংযুক্ত হয়ে এটা তৈরি করেছে। এবং এর মধ্যে থেকে যদি আমি ধরো যে কোনো বড় কোনো ধর্মের মাধ্যমে A1, আর মনে করো B2, আর মনে করো C3, আর একটা মনে করো C2,
C2 এই চারটে নিয়ে একটা সাবসেট তৈরি করলাম। A ক্রস বির সেটটার থেকে কিছু কিছু এলিমেন্ট নিয়ে আমি একটা সাবসেট তৈরি করলাম। এই রকম যতগুলো সাবসেট তৈরি করা যাবে ওই সাবসেটগুলোকেই বলা হবে এক একটা রিলেশন। একটা নির্দিষ্ট ধর্মের বা কোনো একটা সংজ্ঞার মাধ্যমেই তারা এক জায়গায় আসতে পারে। তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে থেকে কিছু কিছু এলিমেন্ট তুলে নিয়ে, এক বা একাধিক এলিমেন্ট তুলে নিয়ে যে আরো সাবসেট তৈরি করা যায়, সেই সাবসেটগুলোকে বলা হয় রিলেশন। বুঝতে পেরেছো? কতগুলো রিলেশন তৈরি করা যায় সেটাও তোমাকে শিখিয়েছি। 2 টু দি পাওয়ার m ইন্টু n, 2 টু দি পাওয়ার m ইন্টু n। তার মানে এইটার কতগুলো সাবসেট হতে পারে? 2 টু দি পাওয়ার 9। এতগুলো সাবসেট হতে পারে, আর যতগুলো সাবসেট হতে পারে ততগুলোই রিলেশন। আমরা এটা আগের ক্লাসে সেকেন্ড পার্টে শিখেছিলাম। নেক্সট আমরা শিখেছিলাম, তাহলে এটা হয়ে গেল কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। আর এটা হলো গিয়ে রিলেশন। তাহলে রিলেশন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টেরই একটা সাবসেট, তাই তো? রিলেশন। এরপরে আমরা কি শিখেছি? ফাংশন কি? ফাংশন ইজ এ টাইপ অফ রিলেশন। একটা রিলেশন যদি নির্দিষ্ট কিছু ধর্ম পালন করে তখন তাকে আমরা বলি ফাংশন। কিরকম? যদি দেখা যায় কোন রিলেশনের ফার্স্ট পদগুলো সবই এসেছে ফার্স্ট পার্ট সেটের, রিলেশনের যে ফার্স্ট সেটটা হয়েছে, রিলেশনের মধ্যে যে ফার্স্ট সেটটা হয়েছে, সেই ফার্স্ট সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি সেকেন্ড সেটে একটি এবং কেবলমাত্র একটি ইমেজ থাকে, তখন ওই রিলেশনটাকে বলা হয় ফাংশন। তোমরা আরো ডিটেলসে ফাংশন যে ক্লাসটা আমি নিয়েছি পার্ট 3, ওইটাকে ভালো করে দেখলে তুমি বুঝে যাবে যে হোয়াট ইজ ফাংশন। তাহলে রিলেশনের পরে আমরা শিখেছি ফাংশন, তাই তো? ফাংশন। এই ফাংশনের পরে আমরা আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ওয়েভি কার্ভ মেথডটা কেন শিখেছি আমরা? না, আমাদের পরবর্তীকালে আজকেই যে ক্লাস করাবো সেখানেও যত এগোবো তত দেখবে ইনইকুয়ালিটিজের সমাধানের প্রয়োজন পড়বে। ইনইকুয়ালিটিজের সমাধান করতে গেলে ওয়েভি কার্ভ মেথড অবশ্য প্রয়োজনীয়। সেই জন্য আমি 4th ক্লাসে তোমাদের ওয়েভি কার্ভ মেথড করিয়েছি। এইবার আমি ঢুকবো ফাংশনের 3টে প্রধান জিনিস। সেটা কি? সেটা হচ্ছে ডোমেইন অফ এ ফাংশন, রেঞ্জ অফ এ ফাংশন অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শিখতে হবে এগুলো। ভালো করে না শিখলে পরে তুমি কিছুই করতে পারবে না এখানটায়। এবার বলো ডোমেন কাকে বলে? তো আমরা যখন ফাংশন করেছি, ফাংশন কি? ফাংশনও তো একটা রিলেশন। একটা নির্দিষ্ট নিয়মে প্রথম সেটের এলিমেন্টটা দ্বিতীয় সেটের এলিমেন্টের সাথে যুক্ত হয়, তাই তো? তাহলে মনে করো একটা রিলেশন আছে y ইকুয়ালস টু fx মানে ধরো আমি একটা নাম বলে দিলাম যে ধরো 2x² মাইনাস 3x প্লাস 5, এরকম একটা মনে করো আমি একটা রিলেশন বললাম। তাহলে y এর মানটা কি? এটাকে কেন fx বলা হচ্ছে? না, x এর ফাংশন এটা। এখানে x এর মানগুলো বসবে, মানে প্রথম সেটের যে এলিমেন্ট সেগুলো হচ্ছে x, দ্বিতীয় সেটের যে এলিমেন্ট সেটা হচ্ছে y। প্রথম সেটের যে এলিমেন্টগুলো তার দ্বারা দ্বিতীয় সেটের এলিমেন্ট পাওয়া যায়, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে একই সম্পর্কে তো সবাই সংযুক্ত নয়। কে এক্স আর এই ফাংশনের মধ্যে কে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক তৈরি করতে পারে তার একটা ডিফারেন্স আছে। এই যে একটা ফাংশন, এই ফাংশনের এক্স কে বলা হয় ইনপুট, ওয়াই কে বলা হয় আউটপুট। যখন ফাংশন পড়িয়েছি বুঝিয়েছি ইনপুট আউটপুট। তাহলে এক্স হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। যে মান ওই অপেক্ষকটা গ্রহণ করতে পারে, ওই ফাংশনটা গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। সেই যে সংখ্যাগুলোকে গ্রহণ করতে পারে তার যে সেটটা হয়
এটাই হচ্ছে এক্স এর ইনপুট। এবং প্রত্যেকটা এক্স এর মান বসানোর জন্য, ধরো এখানে তুমি এক্স এর মান যদি বসাই 0, তাহলে ওয়াই এর মান হয়ে যাবে 5। যদি এক্স এর মান বসাই 1, তাহলে 2 5 7 -3 4, তাহলে ওয়াই এর মান হয়ে যাবে 4। তাহলে এক্স এর মানগুলো বসানোর জন্য আমি ওয়াই এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি। এইবার আমরা আসি মূল আলোচনায়। মূল আলোচনায় হচ্ছে এটা যে কোনো অপেক্ষক তার ইনপুটে, মানে এক্স এর জায়গায় ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর এক্স এর জায়গায় যে সকল মান গ্রহণ করতে পারে, তোমরা পরবর্তীকালে দেখবে সবাই সব ফাংশনে অংশগ্রহণ করতে পারে না, সবাই সব ফাংশনে অংশগ্রহণ করতে পারে না। কিছু কিছু ফাংশন পাবে যে কোনো মানই গ্রহণ করতে পারে, আবার কিছু কিছু ফাংশন পাবে যেখানে নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে। এবং এই এক্স এর যে সকল মান গ্রহণ করতে পারে তার যে সেট, যে এই অপেক্ষকটা এই মান গ্রহণ করতে পারে তার যে সেট, ওই সেটটাকেই বলা হয়, ওই অপেক্ষকটার, ওই ফাংশনটার কি ডোমেইন, বাংলায় বলে সংজ্ঞার অঞ্চল। ডোমেইন অফ দ্য ফাংশন বা সংজ্ঞার অঞ্চল বলা হয়। তাহলে এসো, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর একটি নির্দিষ্ট বাস্তব মানসমূহ পাওয়া যায়। এক্স এর মান বসানোর জন্য যদি আমি একটা ওয়াই এর মান পাই, এমন হতে পারে কি এক্স এর আমি একটা মান বসালাম, ওয়াই এর কোনো মান এলো না, বা সেটা কাল্পনিক এসে গেল, ইমাজিনারি এসে গেল, তো সেইটা কিন্তু গ্রহণযোগ্য মান নয়। তাহলে এক্স এর আমি একটা বাস্তব মান বসাবো, ওয়াই এরও একটা বাস্তব মান আসবে, তখনই এক্স হবে ইনপুট। এক্স এর মানটা বসে যদি ওয়াই এর বাস্তব মান না আসে, তবে সেই এক্সটা এর ইনপুট নয়। তাহলে যে সকল ইনপুট গ্রহণ করতে পারে একটা ফাংশন, তাকেই বলা হয়, সেই সেটটাকেই বলা হয় ডোমেইন অফ এ ফাংশন, এটা বলা হয়। আমরা ফাংশনকে আরো ডিটেলসে যাব। তার আগে আমরা দেখে নিই কিছু স্ট্যান্ডার্ড ফাংশন। হ্যাঁ, তোমরা আরেকটু এগুলো আরেকটু পরিষ্কার হবে তোমাদের যখন আমি আরো পরের ক্লাসগুলো নেব। এখন আমি কিছু কিছু বলি তোমাদের। ধরো, যদি ফাংশনটা হয় এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন, তোমরা হয়তো ক্লাস 10-এ তো ট্রিগনোমেট্রি পড়েই এসছো, এখানেও 11-এ এসে কিছুটা ট্রিগনোমেট্রি তোমাদের শুরু হয়ে গেছে। তাহলে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এই এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স অপেক্ষকটার এক্স এর জায়গায় কি কি মান বসানো যায়, তোমরা দেখেছো ট্রিগনোমেট্রিতে যে সাইন এক্স এর জায়গায় যে কোনো মান বসানো যায়, যে কোনো ঋণাত্মক মান বসানো যায়, 0 বসানো যায়, যে কোনো ধনাত্মক মান বসানো যায়, তাতেই তুমি ওয়াই এর একটা ভ্যালু পাবে। প্রত্যেকটা মানের জন্য তুমি ওয়াই এর একটা ভ্যালু পাবে। তাহলে আমি কি বলবো, এই ডোমেইনটা কি, সেট অফ এলিমেন্টসটা কি, এটা হচ্ছে আর মানে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার। কোনো জায়গায় তুমি দেখতে পাবে এটা এরকম ভাবে লেখা হয় -ইনফিনিটি +ইনফিনিটি, এরকম ভাবে লেখা হয় এই ডোমেইনটা। আবার ধরো একটা ফাংশন এফ এক্স ইকুয়ালস টু লগ এক্স, তোমরা পড়েছো, লগ ফাংশনটাকে চেনো, তোমরা জানো লগের ক্ষেত্রে এক্স এর জায়গায় কখনোই ঋণাত্মক মান আসে না বা 0 আসে না। ঋণাত্মক বা 0 মান বসালে পরে এফ এক্স এর মান পাওয়া যায় না। সেই জন্য এর ডোমেইনটা কি, এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এফ এক্স ইকুয়ালস টু লগ এক্স হলে পরে এই যে ফাংশনটা লগের যে কোনোই হোক, আমি সহজে বললাম লগ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 হতে পারে, তবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ওইটা কিন্তু কখনোই 0 বা লেস দ্যান 0 হতে পারবে না, ওটাকে অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে পরে এই লগের পরে যা থাকবে, এটা আমি এক্স লিখেছি, এটা বক্স মনে করো, বক্স মানে যা ইচ্ছে থাকতে পারে, এত বড় ভ্যালু থাকতে পারে, যাই থাকুক সেইটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে, ইকুয়াল টু 0 হবে না বা লেস দ্যান 0 হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে ডোমেন। তারপরে মনে করো এফ এক্স ইকুয়ালস টু 1/x, এই যে ফাংশনটা, এই ফাংশনটার ডোমেন কি হবে? ডোমেন মানে এক্স কি কি মান গ্রহণ করতে পারে। দেখো খুব সিম্পলি, এক্স এর জায়গায় আমি 0 বসাতে পারবো কি? পারবো? 1/x, এক্স এর জায়গায় 0 বসাতে পারবো? এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে, ওয়াই এর মান পাওয়া যাবে না। 1/x এ এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে। আনডিফাইন্ড হয়ে গেলে কি হবে? আমি মান পাবো না। তার মানে এছাড়া দেখো এক্স এর আমি যা ইচ্ছা বসাই আমি একটা মান পাবো,
এক্স এর জায়গায় আমি যাই বসাই তার একটা আমি মান পাবো। তার মানে এক্স এখানে এই ফাংশনটার ডোমেন হলো এক্স বিলংস টু আর যে কোনো রিয়েল নাম্বার মাইনাস জিরো, মানে এক্সেপ্ট জিরো। ব্যাপারে বুঝতে পেরেছো? তাহলে এফ এক্স ইকুয়ালস টু 1/x এর ডোমেন কি হয়? এফ এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স কথাটাকে তুমি হয়তো এখনো পর্যন্ত বোঝো না। ইনভার্স ফাংশন তোমাকে ক্লাস 12-এ করানো হবে, তখন তুমি দেখতে পাবে। এখন আমি তোমায় বলে রাখি, যখন ক্লাস 12-এ গিয়ে তুমি ইনভার্স ফাংশন করবে তখন তুমি পেয়ে যাবে। দেখো সাইন ইনভার্স এক্স এ এক্স সবসময় -1 থেকে +1 হয়, এর বাইরে অন্য কোনো মান সাইন ইনভার্স এক্স গ্রহণ করতে পারে না। সেই জন্য সাইন ইনভার্স এক্স এর y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বা এফ এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স এর ডোমেন হলো -1 থেকে +1। এফ এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স, এফ এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি হবে? একই হবে, -1 থেকে +1। এটা তোমরা পরবর্তীকালে শিখবে। এখানেও বলা যায়, এখানেও বলতে পারি, তুমি জানো যে এইটুকু শিখেছো তোমরা যে সাইন এক্স এর ক্ষেত্রে এক্স এর মানটা যা ইচ্ছা তাই বসাও না কেন, যা ইচ্ছা বসাও, তার উত্তরটা ওয়াইটা সবসময় -1 থেকে +1 এ থাকবে, -1 থেকে +1 এর মধ্যেই থাকবে। বুঝতে পেরেছো? তো তোমাদের আগের ক্লাসে ইনভার্স ফাংশন শিখিয়েছিলাম। এই ফাংশনটা এটার ইনভার্স ফাংশন, যার জন্য এর যেটা এক্স এর মান সেটা ওর ওয়াই এর মান হবে, ওর যেটা ওয়াই এর মান সেটা এখানে এক্স এর মান হবে। তাহলে এক্স এর মান -1 থেকে +1। এফ এক্স ইকুয়াল টু রুট এক্স। তোমরা সবাই জানো এই রুট এক্স হলে এক্স এর জায়গায় কখনো ঋণাত্মক মান বসানো যাবে না। ঋণাত্মক মান বসালে ইমাজিনারি নাম্বার চলে আসবে। তাহলে এফ এক্স ইকুয়ালস টু রুট এক্স এ এক্স এর মান গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, তাহলে এর ডোমেইন হবে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। এফ এক্স ইকুয়ালস টু মড এক্স। তোমরা জানো মডের মধ্যে প্লাস মাইনাস জিরো সব ঢোকানো যায়, যা চাইবে সব ঢোকাতে পারো, কিন্তু বেরোবে জিরো বা পজিটিভ। জিরো ঢোকালে পরে জিরো বেরোবে, আর প্লাস বা মাইনাস যাই ঢোকাও সে কি বেরোবে? পজিটিভ বেরোবে। তার মানে এর কি মান ঢোকাতে পারি? যে কোনো নাম ঢোকাতে পারি। তার মানে এক্স বিলংস টু আর, রিয়েল নাম্বার। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে, মনে করো এফ এক্স ইকুয়াল টু √(x-5), √(x-5). তোমাকে বলি সংখ্যার অঞ্চল বের করো বা ডোমেইন অফ দ্য ফাংশন বের করো। তুমি কি করবে? রুটের মধ্যে যেটা আছে, আমি কি শিখেছিলাম? y ইকুয়ালস টু √x হলে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা শিখেছিলাম তো। রুটের মধ্যে x থাকলে ডোমেইন হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। রুটের মধ্যে কি আছে? যা আছে। এখানে যদি এত বড় রাশি থাকে, যাই থাকুক, দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তার মানে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 হবে। তাহলে সংজ্ঞার অঞ্চলটা কি? 5-এর থেকে 5 বা 5-এর থেকে বড়। তার মানে এর সংজ্ঞার অঞ্চল হচ্ছে +5 টু ইনফিনিটি। 5 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে এর ডোমেইন। মানে এইখান থেকে যে কোনো মান বসাও, তুমি এখানে বাইরের একটা বাস্তব মান পাবে। কিন্তু এই মান ছাড়া এর আগের কোনো মান বসাও, 4 বসাও, √(-1) হয়ে যাবে। সেটা কি হচ্ছে? বাস্তব মান নয়। বোঝা গেছে তো? ঠিক আছে। ধরো এফ এক্স ইকুয়ালস টু e⁻x। e⁻x হলে এখানে এক্স কিন্তু যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু এখানে তুমি পজিটিভ, জিরো, নেগেটিভ যাই বসাও, নেগেটিভ বসালেও উত্তরটা পজিটিভ হবে। এক্স এর জায়গায় যদি -2 বসাও, e⁻² কিন্তু পজিটিভ রাশি, মানে 1/e², এটা একটা পজিটিভ রাশি। তুমি পরে দেখবে যে এক্স বিলংস টু আর, এক্স এর মান যা খুশি বসাতে পারি। তাহলে তোমাকে আমি কতগুলো ফাংশন বললাম, এই ফাংশনগুলোই তোমাকে বিভিন্ন সময় বড় করে দেওয়া হবে। তুমি যদি মূল সূত্রটা জানো যে y ইকুয়ালস টু সাইন এক্স, এই এক্স এর জায়গায় এক্সটা মনে করো একটা বক্স, এক্সটা একটা বক্স, এক্স এর জায়গায় যা কিছু থাকুক, তাহলে কি দ্যাট ইজ -∞ থেকে +∞ মধ্যে মান ওর মধ্যে বসতে পারবে। আপনারা বুঝতে পেরেছো? নেক্সট চলো, সাম প্রবলেমস অন ডোমেইন অফ এ ফাংশন। 1 নাম্বার, এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই এক্স, অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বা ডোমেইন নির্ণয় করো। দেখো সাইন এক্স এর ক্ষেত্রে এক্স এর জায়গায় তো আমি যা ইচ্ছা বসাতে পারি, রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার আমি বসাতে পারি, মাইনাস, প্লাস, জিরো যা ইচ্ছা বসাতে পারি এখানটায়। কিন্তু নিচে আছে একটা এক্স, নিচে যদি একটা এক্স থাকে, এটা তো জিরো হতে পারবে না। নিচে জিরো দিয়ে ভাগ করলে পরে আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এক্স যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি, বাট জিরো বসাতে পারি না। তাহলে ডোমেইনটা কি এলো? ডোমেইনটা কি হলো? রিয়েল নাম্বার
মাইনাস জিরো। রিয়েল নাম্বার এক্স বিলংস টু আর মাইনাস জিরো, এইভাবে লিখতে হয়। আর মাইনাস সেটের মধ্যে জিরো, মানে জিরো বাদে যে কোনো রিয়েল নাম্বার দিয়েই এটা হবে, তাহলে এটা ডোমেন হলো এটা। বোঝা গেছে? নেক্সট চলো দেখো, এখানে একটা তোমাদের ফাংশন দেওয়া হয়েছে। আমি তোমাকে এই ডোমেন করাতে গিয়ে বা রেঞ্জ করাতে গিয়ে কিছু অঙ্ক করাবো, যেগুলো তোমাকে ডিফারেন্ট টাইপ অফ ফাংশনে ওইগুলো আবার আমি বোঝাবো। ঠিক আছে? এটা হচ্ছে রেশনাল ফাংশন, এটা হচ্ছে রেশনাল ফাংশন। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 অপেক্ষকের সংখ্যার অঞ্চল নির্ণয় করো। দেখো, ভাবো তুমি একটুখানি, ওপরে যে মানটা আছে, ওপরে যে মানটা আছে, এখানে এক্স এর মান যা ইচ্ছা বসাও, ও কিন্তু একটা উত্তর দিয়ে দেবে, একটা বাস্তব উত্তর দিয়ে দেবে। দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5, এ কিন্তু এক্স এর যে কোনো মানের জন্য তোমাকে একটা উত্তর দেবে। তার মানে ডোমেনটা হচ্ছে পুরো রিয়েল নাম্বার। কিন্তু গল্প হচ্ছে, নিচে যেটা আছে এটা কিন্তু জিরো হতে পারবে না। এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, তাহলে এই ফাংশনটাই আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমায় খুঁজতে হবে এটা কখন জিরো হবে না, সেটাই হবে রেঞ্জ, আমার ডোমেন। দেখো, এই অপেক্ষকটি অসংগত হবে কখন না, নিচেরটা যদি জিরো হয়। তার মানে এটাকে ফ্যাক্টরাইজ করলাম, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু যদি জিরো হয়, তার মানে এক্স ইকুয়ালস টু 4 বা এক্স ইকুয়ালস টু 2 যদি হয়, তাহলে এক্স ইকুয়ালস টু 4 এর জন্য ডিনোমিনেটরটা জিরো হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু 2 এর জন্য ডিনোমিনেটরটা জিরো হয়ে যাবে। তাহলে এক্স এর মান 4 আর 2 যদি হয়, তাহলে পরে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, এটাকে নির্ণয় করা যাবে না। সুতরাং ডোমেনের মধ্যে ওই 4 আর 2 নেই। আর কি? অতএব এফ এক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বা ডোমেন হবে এক্স বিলংস টু আর, কেননা ওপরেরটা তো আর এর যে কোনো এক্স এর যে কোনো মানের জন্য সত্য, আর এর জন্য সত্য। নিচেরটা ঝামেলা পাকাচ্ছে। এই নিচেরটা কি ঝামেলা পাকাচ্ছে? নিচেরটাই যদি 4 বসাই তাহলে হবে না, যদি 2 বসাই তাহলে হবে না। এই যে বের করে নিয়েছি। তা আমি লিখবো কিভাবে? এক্স বিলংস টু আর মাইনাস 2,4, 2,4। তার মানে আর মানে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 2 আর 4, 2 4, এটাকে এইভাবে লিখতে হয়। তোমরা খেয়াল করো, আর মাইনাস সেটের মধ্যে 2,4, 2 আর 4 বাদে বাকি যে কোনো রিয়েল নাম্বার হচ্ছে এর সংখ্যার অঞ্চল। 3 চলে এসো, এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই লগ ই বেস 1 প্লাস এক্স, না ফাংশন। অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বা ডোমেন নির্ণয় করো। কিভাবে করব? দেখো, ফার্স্ট থিং, উপরে তো এক্স আছে, ও তো যে কোনো মান গ্রহণ করতে পারে, ওর জন্য কিছু যায় আসে না। যে কোনো মান গ্রহণ করলে পরে বাইরে একটা বাস্তব মান আসবে। কিন্তু নিচটা তো জিরো হতে পারে না। 1 বাই সামথিং, ডিনোমিনেটর কোনোদিন জিরো হবে না। ডিনোমিনেটর জিরো হলেই আনডিফাইন্ড হয়ে যাবে ফাংশনটা। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে পরে এইটা কখনো জিরো হবে না। তাহলে এফ এক্স অপেক্ষকটির মান সংজ্ঞাত হবে যদি লগ ই বেস 1 প্লাস এক্স এর মান বাস্তব এবং লগ ই বেস 1 প্লাস এক্স নট ইকুয়ালস টু জিরো হয়, নট ইকুয়ালস টু জিরো হয়। লগ ই বেস 1 প্লাস এক্স এর মান বাস্তব হবে যদি, আমি কি শিখেছিলাম লগের এই জায়গাটায়, লগ ফাংশনে এইটা অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে। লগের ফাংশনে তুমি মনে রাখবে, বেসটা কখনো জিরো হবে না বা 1 হবে না, বেসটা কখনো জিরো হবে না বা 1 হবে না। এটা 0 আর 1 বাদে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, আর এটা সবসময় গ্রেটার দেন জিরো হবে। মাথায় রাখবে এটা। তোমরা লগ যখন শিখবে, তখন লগ তো মাধ্যমিকে শিখে এসছো, লগটাকে ভালো করে দেখো। এই যে লগ এ বেস বি, লগ এ বেস বি, এই এ কখনোই নট ইকুয়ালস টু 0 আর 1, এ কখনোই 0 আর 1 হবে না, এটা বাদে যা ইচ্ছা হতে পারে। আর বি কখনো, বি সবসময় গ্রেটার দেন জিরো হবে, বি সবসময় গ্রেটার দেন জিরো হবে। ব্যাপারটা বুঝেছো? তাহলে আমার লগ ই বেস 1 প্লাস এক্স, এইটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে, কেন ডিনোমিনেটর জিরো হওয়া চলবে না। একটা আমি পেয়েছি। আর একটা হচ্ছে লগ ই বেস 1 প্লাস এক্স এর মান বাস্তব হবে কখন? যদি 1 প্লাস এক্স গ্রেটার দেন জিরো হয়, মানে এইখানে যে মানটা আছে এই মানটা যেন গ্রেটার দেন জিরো হয়। তাহলে যদি গ্রেটার দেন জিরো হয়, এখান থেকে পাচ্ছি এক্স গ্রেটার দেন -1, এক্স গ্রেটার দেন -1। আবার বলেছিলাম লগ ই বেস 1 প্লাস এক্স নট ইকুয়ালস টু জিরো কখন হবে? যদি এটা জিরো কখন হয়? যখন ই বেস 1 তো জিরোটা, ই বেস 1 জিরো, তারপরে এক্সটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা ই বেস 1 হবে, তখন জিরো হয়ে যাবে।
তার মানে এক্স নট ইকুয়াস টু জিরো হলে এটা নট ইকুয়াস টু জিরোই থাকবে, তাহলে এক্স নট ইকুয়াস টু জিরো। তাহলে আমি কি পেলাম, এক্স এর মান গ্রেটার দ্যান -1 হতে হবে, এক্স এর মান গ্রেটার দ্যান -1 হতে হবে, এবং এক্স নট ইকুয়াস টু জিরো হতে হবে, নট ইকুয়াস টু জিরো হতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যে তাহলে সংজ্ঞার অঞ্চল বা ডোমেনটা কি হচ্ছে, এক্স বিলংস টু -1 টু জিরো গ্রেটার দ্যান -1, -1 টু জিরো ইউনিয়ন 0 টু ইনফিনিটি। অথবা এইটাকে তুমি লিখতে পারো এইভাবে যে -1 টু ইনফিনিটি, -1 চেয়ে বড়, -1 টু ইনফিনিটি, মাইনাস এলিমেন্ট একটা জিরো। এইটাকে এইভাবেও লিখতে পারো, -1 থেকে জিরো ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি। মানে দেখো জিরোটা ওপেন আছে, জিরোটা বাদ পড়ে গেল, জিরোটা বাদ পড়ে যাচ্ছে। অথবা এইভাবে লিখতে পারো -1 থেকে ইনফিনিটি -0। ঠিক আছে, নেক্সট মনে করো fx ইকুয়ালস টু 1/sin x মাইনাস cos x, এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বা ডোমেন নির্ণয় করো। ভেরি সিম্পল, এখানে কিছুই না, যে এইখানে যে ডিনোমিনেটর আছে এটা জিরো হওয়া চলবে না, যে ডিনোমিনেটর আছে সেটা জিরো হওয়া চলবে না। জিরো না হলে পরে আমি কোনো না কোনো একটা মান পাবো, কোনো না কোনো একটা মান পাবো, যাই পাই বাস্তব মান যদি হয় আমি স্যাটিসফাইড। মানে ইমাজিনারি বা অন্য কোনো নাম্বার যাতে না চলে আসে, বাস্তব মান রিয়েল ভ্যালু আসতে হবে। তাহলে তার মানে সাইন এক্স মাইনাস কস এক্স যেখানে জিরো সেইখানে মান পাওয়া যাবে না। তাহলে ইকুয়ালস টু জিরো মানে tan x ইকুয়ালস টু 1, এখান থেকে পাচ্ছি tan x ইকুয়ালস টু 1 মানে x ইকুয়ালস টু n পাই প্লাস π/4, n পাই প্লাস π/4। তার মানে x এর তাহলে ডোমেন কি হবে, x এর মানটা কি হতে হবে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে এক্সেপ্ট x ইকুয়ালস টু n পাই প্লাস π/4। বা এটাকে আমরা লিখতে পারি এইভাবে, x বিলংস টু r মাইনাস n পাই প্লাস π/4। বুঝতে পেরেছো? এইভাবে তাহলে আমি এই ডোমেনটা বার করতে পারি। তোমরা ডোমেনের প্রচুর অঙ্ক পাবে, আমি তোমাদের বেশ কিছু অঙ্ক শিখিয়ে দিচ্ছি। দ্য ডোমেন অফ fx log x প্লাস 1 বেস x মাইনাস 2 বাই e টু দি পাওয়ার 2 log e বেস x মাইনাস 2x প্লাস 3 একটা ফাংশন দিয়েছে, একটু জটিল আছে। x বিলংস টু r বলে দিয়েছে, x এর মানটা রিয়েল নাম্বার আছে। তাহলে তুমি ডোমেনটা নির্ণয় করো, ডোমেনটা নির্ণয় করো, বলো তো ডোমেনটা কি করে করবে, পারবে? এরকম করে পারবে? হ্যাঁ, দেখো fx ইকুয়ালস টু log x প্লাস 1 বেস x মাইনাস 2, বা কেউ কেউ এইভাবে পড়ে যে log x মাইনাস 2 দ্য বেস x প্লাস 1। বিভিন্ন লোক বিভিন্নভাবে পড়ে, আমরা সাধারণত বেসটাকে আগে বলি যে log বেস x প্লাস 1 টু x মাইনাস 2। আবার কেউ কেউ বলে log x মাইনাস 2 লগ বার করছি আমি টু দ্য বেস x প্লাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা log e স্কোয়ার ই টু দি পাওয়ার 2 log x মানে কি, তারপরে এটা এরকম হয় না, ই টু দি পাওয়ার এই 2টা এর মাথায় চলে যাবে না, log ই বেস এক্স স্কোয়ার হবে কি না, মাইনাস 2x প্লাস 3, এই তো ফাংশনটা, রাইট? আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি log বেস x প্লাস 1 x মাইনাস 2। আচ্ছা বলো তো এটা কি হবে, ই টু দি পাওয়ার log ই বেস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার log ই বেস এক্স কি হয় জানো, কি হয়, এক্স। তাহলে log ই বেস এক্স স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার। ঠিক, তার মানে এই ভ্যালুটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তুমি এতক্ষণ ধরে অঙ্ক করে আসছো, তুমি জানো যে এইটা কখন ভ্যালিড হবে, যদি নিচেরটা জিরো না হয়, নিচেরটা জিরো না হয়। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 নট ইকুয়ালস টু জিরো। ইট ইজ স্যাটিসফাইড যখন নট ইকুয়ালস টু জিরো হবে। হ্যাঁ, আর স্যাটিসফাইড হবে না কখন, যখন জিরো হবে, যখন এটা জিরো হবে, তাই তো, ইকুয়ালস টু জিরো, এটা হলে স্যাটিসফাইড হবে না। তাহলে এটা যদি আমি ফ্যাক্টরাইজ করি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু জিরো, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু জিরো,
or x plus 1 into x minus 3 not equals to 0. Therefore x is equal to minus 1 আর 3. কি পেলাম? x is equal to minus 1 বা 3 হলে এটা স্যাটিসফাইড হবে না, নিচে 0 চলে আসবে। ওই দুটো মান আসলে এটা 0 হয়ে যাবে, তার মানে এই সেটের মধ্যে ওই ভ্যালু দুটো নেই। নেক্সট এসো, log x plus 1 বেস x minus 2। তুমি জানো যে x minus 2 গ্রেটার দেন 0 হবে, লগের এইখানকার ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, এটা গ্রেটার দেন 0 ছাড়া কিছু যাই থাকুক, এখানটায় যাই থাকুক দ্যাট ইজ গ্রেটার দেন 0, তার মানে x গ্রেটার দেন 2। আরেকটা তুমি জিনিস জানো, এইটা নট ইকুয়ালস টু 1, এইটা নট ইকুয়ালস টু 1 এবং x প্লাস 1 নট ইকুয়ালস টু 0 এবং x প্লাস 1 নট ইকুয়ালস টু 1। এইটার মান x প্লাস 1 এর মান, লগের বেসের মান কখনো 0 আর 1 হবে না, এছাড়া যা কিছু হতে পারে। তার মানে x নট ইকুয়ালস টু মাইনাস 1 আর x নট ইকুয়ালস টু 0। আমি কি কি পেলাম? x নট ইকুয়ালস টু মাইনাস 1, x নট ইকুয়ালস টু 0 আর x নট ইকুয়ালস টু মাইনাস 1 and 3। তাহলে এটা বাদে যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার এই অঙ্কটাকে স্যাটিসফাই করতে পারবে। তাহলে আমার রেঞ্জ কি হবে? আমি কি দেখলাম? x এর মান গ্রেটার দ্যান 2। আমি যদি একটা লাইন টানি, এখানে যদি 0 হয়, এখানে যদি মাইনাস 1 হয়, এখানে যদি 3 হয়, x এর মান গ্রেটার দ্যান 2, x এর মান 2 এর থেকে বড়, গ্রেটার দ্যান 2, বাট 3 হবে না, বাট 3 হবে না। এদিকে বলেছে x এর মান মাইনাস 1 হবে না, 0 হবে না, তো আমার তো মান এদিকে আসছেই না, মাইনাস 1 আর 0 দিকে আসছেই না। তাহলে আমার x এর মানটা কি আসছে? 2 এর থেকে বড়, তার মানে x বিলংস টু ওপেন 2 থেকে কত যাবে? যত ইচ্ছা, ইনফিনিটি। তার মধ্যে কোনটা হবে না? এই 3টা হবে না, মাইনাস। এটাই তো হচ্ছে ডোমেন। তাহলে x এর মান 2 থেকে ইনফিনিটি যে কোনো মান হতে পারে এক্সেপ্ট 3। তাহলে কোনটা আসছে? এটা বি হলো উত্তর। বুঝতে পেরেছো? খুবই ইন্টারেস্টিং, ভালো অঙ্ক। একটু একবার দুবার তোমরা স্টাডি করে দেখে নেবে, একটু রিপিট করে দেখে নাও, বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট বলছে ফাইন্ড দ্য ডোমেইন অফ দ্য ফাংশন fx ইকুয়ালস টু রুট ওভার লগ 10 বেস 8। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। কি ব্যাপার? তুমি জানো রুট অফ কিছু থাকলে, সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। তার মানে লগ 10 বেস 3 মাইনাস x বাই x, 3 মাইনাস x বাই x, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এর ভ্যালুটা কি দাঁড়ায়? অতএব 3 মাইনাস x বাই x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0। তার মানে 3 মাইনাস x বাই x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাই তো? অর 3 মাইনাস x বাই x মাইনাস 1, এই ওয়ানটাকে পাশে দিয়ে আসতে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, অর x লসাগু করলে 3 মাইনাস x মাইনাস x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তার মানে 3 মাইনাস 2x বাই x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাই তো হবে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে এইটা গ্রেটার দ্যান 0, 3 মাইনাস x বাই x গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0, তাই তো? এটা গ্রেটার দ্যান 0 কি করে হতে পারে? এটা সবসময় গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে দেখো, যদি আমরা এইখানে ওয়েভি কাপ মেথড ইউজ করি, তাহলে আমি ওয়েভি কাপ মেথডে কি বলেছিলাম? এক্স এর সহগ সবসময় পজিটিভ হতে হবে, একে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে 2x মাইনাস 3
2x মাইনাস 3/x লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়ে যাবে। 2x মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ওপরেরটার রুট কি হচ্ছে 3/2 আর নিচেরটার রুট কি হচ্ছে 0। এবার ওইভি কাপ মেথড ইউজ করো, এখানে বসাও 0, এখানে বসাও 3/2 মানে 1.5, 3/2 হলো। এখানে বসাও 0, ওখানে বসাও 3/2। এবার আমরা ওইভি কাপ মেথডে কি করি, এটা গ্রেটার দ্যান আছে না লেস দ্যান আছে? লেস দ্যান ইকুয়ালস টু আছে। ইকুয়ালস টু থাকলে পরে আমরা ভরাট বিন্দু দেবো, ভরাট বিন্দু দেবো, কিন্তু নিচে এক্সটা 0 হতে পারবে না। নিচে এক্সটা 0 হলে পরে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তার মানে এক্স নট ইকুয়ালস টু 0, এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে এটা হবে কি, এটা এটা হবে ফাঁকা এরকম, তাই তো। আর কি বলেছি, তারপরে এইদিকে প্লাস বসাবো, এখানে মাইনাস, এখানে প্লাস। আমার কি চাই, লেস দ্যান চাই, লেস দ্যান মানে মাইনাস চাই, তার মানে আমাকে এইটুকু চাই। তাহলে আমি অঙ্কটা কি পেয়ে গেলাম, যে এক্স বিলংস টু ওপেন 0 আর 3/2 ক্লোজ। আপনারা বুঝতে পেরেছো? তাহলে এ হলো খুবই সোজা। এটা যেহেতু রুটের ভেতরে আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করলে পরে অঙ্কটা হয়ে যাচ্ছে 0 to 3, 0 to 3/2 করলে পরে এখানেও গ্রেটার দ্যান 0ই আসবে। ওকে, বুঝতে পেরেছো? ভালো অঙ্ক। নেক্সট নেক্সট হচ্ছে দ্য ডোমেইন অফ দ্য ফাংশন f(x) √x minus 1 প্লাস √5 minus x প্লাস 1/2x minus 5 কি হবে? একদম সিম্পল অঙ্ক। f(x) ইকুয়ালস টু কি বলেছে, √x plus 1। রুট থাকলে কি বলবো এটাকে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x plus 1 x minus 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে x গ্রেটার দ্যান -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু প্লাস 1, সরি প্লাস 1। 5 minus x ওটাও গ্রেটার দ্যান 0 করতে হবে, 5 minus x গ্রেটার দ্যান 0, তার মানে x লেস দ্যান 5, x গ্রেটার দ্যান ইকুয়ালস টু করতে হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x লেস দ্যান -5। তাহলে মাইনাস, এটা 5 টাকা এই পাশে গেলে -5 হবে, আর মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা হচ্ছে এইটা 1 তার মানে এটা 0 হতে পারবে না, তার মানে 2x minus 5 নট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x ইকুয়ালস টু 5/2, নট ইকুয়ালস টু 5/2। বুঝা গেছে? তাহলে পরে আমি একে যদি একটা লাইনে বসাই, কি বসালাম, এখানে আছে 1, এখানে আছে 5, এখানে আছে 5/2। আমি কি বলেছি, x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তার মানে এখান থেকে শুরু করে এই সবটাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। x এর মান আবার বলেছি লেস দ্যান ইকুয়ালস টু 5। আচ্ছা, এখানে ইকুয়ালস টু আছে, তাহলে এখানে এই বিন্দু বসবে। 5এও গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে এখানে এই ভরাট বসবে। আবার বলছে 5-এর থেকে কম, এই দিকে চলে গেল, 5-এর থেকে কম। তার মানে আমার গ্র্যান্টেড এরিয়া কি এলো, এই 1 থেকে 5, তার মধ্যে এই 5/2 হতে পারবে না, 5/2 হতে পারবে না। তাহলে আমাকে বলো এক্স এর সীমাটা কি এলো, না 1 ক্লোজ, ক্লোজ 1, 5 ক্লোজ, কিন্তু থাকবে না কে, 5/2। এটাই তো, এটাই তো ডোমেন। এক্স বিলংস টু 1 to 5 মাইনাস 5/2 কোথায় আছে, বি তে আছে, অ্যান্সারটা বি। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অহরহ আসবে, আসতে পারে। ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ, তোমার একটা না দুটো কোশ্চেন থাকবেই থাকবে। ফাইন্ড দ্য ডোমেন অর রেঞ্জ, একটা বা দুটো ফাংশন থাকবেই থাকবে। নেক্সট, এখানে দেখো আমরা একটা অঙ্ক পেয়েছি। ইফ দ্য ডোমেইন অফ দ্য ফাংশন f(x) equals to log 10 base x square plus 2x minus 15 plus √x square minus 25 by 4 minus x square is minus infinity to plus in alpha, minus infinity to alpha union beta to infinity, then find the value of alpha square plus beta square। কি হবে, কি করবে বলো তো, কে পারবে? f(x) equals to log 10 base x square plus 2x minus 15, আর একটা আছে প্লাস x square minus 25 by 4 minus x square। তুমি জানবে এই যতগুলোই এর পার্ট থাক, সব পার্টগুলোর সীমা বের করে
অ্যামালগামেট করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার ডোমেন। তাহলে এখানটায় তুমি বুঝতেই পারছো যে এটা গ্রেটার দেন 0 হবে, অনলি গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়ালস টু নয়, গ্রেটার দেন 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 গ্রেটার দেন 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 দ্যাট ইজ গ্রেটার দেন 0। তার মানে এটা হচ্ছে x ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 দ্যাট ইজ গ্রেটার দেন 0। তার মানে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 এটা হয়ে গেল গ্রেটার দেন 0। বুঝেছো? গ্রেটার দেন 0। এইখান থেকে যদি আমি সীমাটা বের করে নিই, বের করতে পারবে। এর রুটস কি কি আসছে? 3 আর -5, 3 আর -5। তাহলে আমি যদি এখানে একটা লাইন টানি, এখানে হলো -5, এখানে হলো 3, হলো। যেহেতু এখানে ইকুয়াল টু নেই, শুধু গ্রেটার দেন আছে, তাহলে এখানে গোল্লা পাকাবো। তার মানে এই দুটো আমার ডোমেনের মধ্যে আসছে না। এবার আমি কি করব? চিহ্ন দেবো প্লাস মাইনাস প্লাস। আমি কি বার করছি? গ্রেটার দেন বার করছি। তার মানে প্লাসটা বার করছি এইখান থেকে এই দিকটা পুরোটা, এইখান থেকে এই দিকটা প্লাস, এই যে প্লাস আছে প্লাসের দিকটা, এই যে প্লাস আছে প্লাসের দিকটা, এটাই হচ্ছে আমার এখানে অঞ্চলটা এলো। এইবার চলে এসো, রুটের মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস 25, এটা কি হতে হবে? গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 25 এটা হতে হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। রুটের ভিতরে যাই থাকবে সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু 25, অতএব এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। আর একটা কি দিয়েছে? নিচে আছে 4 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই নিচে যে 4 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা কি করতে হবে? এক্স তো যে কোনো মান নিয়ে এখন বাস্তব মান পেয়ে যাবে, কিন্তু 0 হলে পরে তো এটা ডিনোমিনেটর 0 মানে এটা কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু 0। তার মানে মাইনাস এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু -4 or x square not equals to 4, therefore x not equals to plus minus 2। ঠিক আছে? এবার দেখো আমি কি সীমা পেলাম। একবার পেলাম 3 মাইনাস 5, একবার সীমা পেলাম আমি 3 মাইনাস 5। এখানে এটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে 3 ওপেন ইউনিয়ন, না -5 ওপেন, -5 ওপেন, আর পেলাম এখানে 3 থেকে ওপেন থেকে ইনফিনিটি, এটা পেয়েছি। এখানে পেয়েছি এক্স এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু +5 বা -5। -5 এর থেকে বড়, এটাকে আমি লিখি x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমি একটা লাইন টানতে পারি না? দেখো এটা হচ্ছে -5, এটা হচ্ছে +5, তাই তো? আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তার মানে এইটা এরকম থাকবে। আচ্ছা, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা কি গ্রেটার দ্যান আছে, তাহলে এইটা আসবে, এটা আসবে। তার মানে এখানে এইটা আসবে, এখানে এইটা আসবে। হ্যাঁ, তাহলে দেখো এই অঞ্চলটা তো আমার সীমার মধ্যে এলো না, তাহলে 5 থেকে এলো, তাহলে এটা হয়ে যাবে 5 থেকে 5 হচ্ছে, তাহলে বিটাও 5 হচ্ছে, তাহলে আলফা এটা 5 হচ্ছে। 25 প্লাস 25 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 150। এখানে একটা ভুল হচ্ছে, এটা না কিউব হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা কিউব, তাহলে এটাকে বিটা কিউব করতে হবে, এটা কিউব করতে হবে, তাহলে এটা 125 হবে। ইকুয়াল টু 150। দেখো কি করলাম আমি, এখানে এটাকে গ্রেটার দেন 0 করলাম, গ্রেটার দেন 0 করে আমি এলাম এই জায়গাটা পেলাম। এখানে আমি কি করলাম? ওয়েভি কার্ভ মেথড করে দেখালাম যে সীমাটা আসছে মাইনাস ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, এটা 5 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। আবার এই ভিতরেরটা গ্রেটার দেন 0 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে আমি পেলাম যে এটা লেস দেন 5 অর গ্রেটার দেন, লেস দেন -5 আর গ্রেটার দেন 5। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম এই 5 থেকে
5 তো কি বলি ক্লোজ বলেছিল, এখান থেকে গেল, এটা গেল। আর এখান থেকে পেলাম এক্স নট ইকুয়ালস টু প্লাস মাইনাস টু। এক্স নট, দেখো প্লাস টু বা মাইনাস টু দুটোই এই সীমার মধ্যে নেই, তাহলে আলটিমেটলি কি এলো, জিনিসটা চলে এলো এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে 5 আর 5 থেকে ইনফিনিটি। তাহলে ওইখানে যেটা দিয়েছিল তার সাথে তুলনা করলে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু -5, বিটা ইজ ইকুয়াল টু 5। এখানে মান বার করতে বলেছিল আলফা স্কোয়ার প্লাস বিটা কিউব, আলফার মান -5 তার হোল স্কোয়ার প্লাস বিটার মান 5 তার হোল কিউব, 25 প্লাস 125 150। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট, find the domain of the following function: fx equals to log 2 base, log 4 base, log 2 base, log 3 base, x square plus 4x minus 23 greater এটা আছে তো। আচ্ছা, এইটা লগের ক্ষেত্রে কি নিয়ম, y is equal to এটা আছে তো, বা fx equals to আছে। এই জিনিসটা লগের যে ভ্যালুটা আছে এটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। তারপরে এটা স্যাটিসফাই হবে কখন, এই লগ 2 বাদ দিয়ে, এই 2 বাদ দিয়ে, এই পুরোটা লগ 4 বেস, লগ 2 বেস, লগ 3 বেস, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4x মাইনাস 23 গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হবে। আচ্ছা, যদি এইটা গ্রেটার দেন 0 হয়, আমি বলতে পারি এইটা এই ভ্যালুটা 4 টু দি পাওয়ার 0, তার মানে লগ 2 বেস, লগ 3 বেস, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 23 গ্রেটার দেন 4 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। তার মানে লগ 2 বেস, লগ 3 বেস, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 23 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, 4 টু দি পাওয়ার 0 মানে 1। আবার বলতে পারি এইটা কি হবে, 2 টু দি পাওয়ার 1 হবে। তার মানে লগ 3 বেস, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 23 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 1 মানে 2। এবার আবার বলতে পারি এইটা ইকুয়ালস টু কি হবে, 3 টু দি পাওয়ার এটা হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 23 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 2। তাহলে এখানে চলে এসো, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 23 মাইনাস 9 গ্রেটার দেন 0, और एक्स स्क्वायर प्लस 4x माइनस 32 ग्रेटर देन 0। 4 32, তার মানে এক্স স্কোয়ার প্লাস 8x, দেখতে পাচ্ছ, প্লাস 8x माइनस 4x माइनस 32 ग्रेटर देन 0, और x इंटू एक्स प्लस 8 माइनस 4 इंटू एक्स प्लस 8 ग्रेटर देन 0, और x प्लस 8 इंटू x माइनस 4 গ্রেটার দেন 0। একটা ফাইনাল ইনইকুয়ালিটি পেয়ে গেলাম। ফাইনাল যদি ইনইকুয়ালিটিস পেয়ে যাই তাহলে সলভ করবো কি করে, ওয়েভিকাপ মেথড। এখানে রুট দুটো কি আসছে, -8 আর 4, মনে করো এটা -8, এটা মনে করো 4, ইকুয়ালস টু নেই, তাহলে গোল্লা পাকাবো, প্লাস মাইনাস প্লাস চিহ্ন দেবো। আমার গ্রেটার দেন 0 নিতে হবে, মানে পজিটিভ এই দিকটা, এখানে পজিটিভ মানে এই দিকটা। তার মানে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে -8, মাইনাস ইনফিনিটি থেকে -8 ইউনিয়ন ওপেন 4 থেকে ইনফিনিটি। হয়ে গেল, হয়ে গেল। তাহলে এই অঙ্কটার ডোমেইন হচ্ছে এইটা, মাইনাস ইনফিনিটি থেকে -8 ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। তার মানে তুমি -8 থেকে ছোট যে কোনো সংখ্যা বসালে এটা স্যাটিসফাই করবে, আর 4 থেকে বড় যে কোনো সংখ্যা বসালে এটা স্যাটিসফাই করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, যে কোনো সময় পরীক্ষায় তোমায় দিতে পারে। নেক্সট, ফাইন্ড দ্য ডোমেইন অফ দ্য ফাংশন fx ইকুয়ালস টু log e base 1 minus x by 1 plus x। এটা কিছুই না, কি হবে, এইটা গ্রেটার দেন 0 হবে। তাহলে 1 minus x by 1 plus x গ্রেটার দেন 0। তোমাকে বলেছি এক্সটাকে পজিটিভ করে নেবে, করে নাও। তাহলে x minus 1 by x plus 1 লেস দেন 0। চলো এবার তুমি ইয়ে করে দাও, এখানে রুট আসবে 1 আর -1, এখানে -1 এখানে 1 হলো,
প্লাস মাইনাস প্লাস, এখানে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু নেই, তাহলে গোল্লা পাকাও, কি চাই আমার, নেগেটিভ চাই, নেগেটিভ এই অঞ্চলটা এখান থেকে এইটুকু, তার মানে এক্স বিলংস টু -1 থেকে 1 ওপেন। এটাই হয়ে গেল তোমার সংজ্ঞার অঞ্চল। এই যে 10টা অঙ্ক করালাম, এই 10টা অঙ্ক এবং তার আগে যেটা বুঝিয়েছি সেটা যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে পরে আর ডোমেন নিয়ে প্রবলেমে পড়বে না। এরপরে তুমি আরো অনেক ডোমেন শেখাবো, তখন তুমি সেখানে পাবে। ওকে, চলো নেক্সট। এবার আমরা চলে আসছি রেঞ্জ। ডোমেন পড়ানোর সময় বললাম যে এক্স এর একটা ফাংশনে এক্স এর যে ইনপুট গুলো হয়, এক্স যে মানগুলো গ্রহণ করে মানে কি, গ্রহণ করে ওয়াই এর বাস্তব মান দেয়, গ্রহণ করে এক্স যে ইনপুট গুলো গ্রহণ করে বাস্তব মান দেয়, এক্স এর সেই মানসমূহের সংকলনকে বা সেটকে আমরা বলি ডোমেইন। আর এর ফলে যে ওয়াই এর মানগুলো পাওয়া যায়, আউটপুট গুলো হয়, এক্স এর মান বসানোর পরে যে আউটপুট গুলো আসে তার যে সেট, সেটাকে বলে রেঞ্জ, সেটাকে বলে ফাংশনের রেঞ্জ। তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই বা এফ এক্স এর নির্দিষ্ট বাস্তব মানসমূহ পাওয়া যায়, তাদের সংকলন বা সেটকে এফ এক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র বা ডোমেইন অফ দ্য ফাংশন বলা হয়। আবার সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত, ডোমেনের অন্তর্গত এক্স এর যে মানগুলো, এক্স এর সকল মানের জন্য ওয়াই ইকুয়ালস টু বা এফ এক্স এর যে সকল মানসমূহ পাওয়া যায়, তাদের সংকলন বা সেটকে অপেক্ষকটির পাল্লা বা প্রসার বা রেঞ্জ বলা হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ডোমেন বের করাটা অনেক সহজ হলেও রেঞ্জ বের করাটা কিন্তু ঝামেলা আছে, একটু ভালো করে দেখো। Therefore, set of all possible values of y is called the range of a function. Range of a function. বিভিন্ন স্ট্যান্ডার্ড ফাংশনগুলির সংজ্ঞার পাল্লা বা প্রসার বা রেঞ্জ কেমন হয় তা দেওয়া হলো। এর আগে ডোমেন শেখানোর সময় কতগুলো স্ট্যান্ডার্ড দেখিয়েছিলাম, বা রেঞ্জের ক্ষেত্রে কতগুলো তোমাকে স্ট্যান্ডার্ড দেখাই, এগুলোকে মাথায় রাখবে, তাহলে বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। নম্বর 1, ওয়াই যদি সাইন এক্স হয়, তুমি ডোমেন দেখেছিলে এক্স এর কি হয়, রিয়েল নাম্বার, যে কোনো নাম্বার, কিন্তু উত্তরগুলো কি আছে, উত্তরগুলো -1 থেকে +1। তার মানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ফাংশনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। মানে ওয়াই এর মান তুমি এক্স এর মান যা ইচ্ছা বসাও, ওয়াই এর মান সর্বদাই -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, সেই জন্য রেঞ্জ এটা। ওয়াই ইকুয়াল টু কস এক্স হলে পরে তার রেঞ্জ হয় -1 থেকে 1। লগ এক্স এর ক্ষেত্রে তোমায় বলেছিলাম এক্স কি করতে পারে, এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0, এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0। কিন্তু ওয়াই এর মান কি হতে পারে, ওয়াই এর মান কিন্তু মাইনাসও হতে পারে, 0ও হতে পারে, প্লাসও হতে পারে। এক্স এর মান সবসময় লগের ক্ষেত্রে 0 চেয়ে বড় হবে, 0 চেয়ে ছোট বা নেগেটিভ মান এখানে বসবে না। কিন্তু এখানে এক্স এর মান যা খুশি গ্রেটার দেন 0 বসাও, যা খুশি গ্রেটার দেন 0 বসাও, তার ফলে ওয়াই এর মান কিন্তু নেগেটিভও আসতে পারে। হ্যাঁ, এখানে যদি 0 থেকে 1 এর মধ্যে কিছু নাও না, 0 থেকে বড় আর 1 এর থেকে কম মান বসাও, তাহলে সেগুলো সব ঋণাত্মক আসবে। তার মানে ওয়াই এর মান ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, 0 হতে পারে। এখন শোনো, একবার করে শুনছো শোনো, যদি মাথার উপর দিয়ে যায় কিছু করার নেই, আরো বারবার করে শোনো। কিন্তু তোমরা যখন ইন লং রান আরো কিছু অঙ্ক করবে, আরো কিছু পড়াশোনা করবে, ব্যাপারগুলো তোমাদের কাছে ধাতস্থ হয়ে যাবে। একটু সময় লাগবে ধাতস্থ হতে, তোমরা সবে তো মাধ্যমিক পাস করে এসছো, একটু সময় লাগবে, শিখে যাবে। তার মানে এক্ষেত্রে লগের ক্ষেত্রে রেঞ্জ হয় আর, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তুমি এক্স এর ক্ষেত্রে দেখেছিলে যে কোনো মান গ্রহণ করতে পারে, এক্স যে কোনো মান গ্রহণ করতে পারে, এর ডোমেনটা কিন্তু আর। বাট অ্যান্সারটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না, 0 হবে না। এখানে তুমি প্লাস মাইনাস 0 এক্স এর জায়গায় যা খুশি বসাও, উত্তর সবসময় পজিটিভ হবে, 0 থেকে ইনফিনিটি, রাইট। ওয়াই ইকুয়ালস টু মড এক্স এর ক্ষেত্রে দেখেছিলে, মড এক্স এর মধ্যে আমি যা ইচ্ছা ঢোকাতে পারি, প্লাস মাইনাস 0 সব ঢোকাতে পারি, মানে ওর ডোমেন রিয়েল নাম্বার। কিন্তু আউটপুট 0 থেকে ইনফিনিটি, নিচের দিকে মাইনাসের দিকে ও কদাচ যাবে না। মডের মান কখনোই নেগেটিভ আসবে না, অলওয়েজ 0 টু ইনফিনিটি। তাহলে ক্লোজ 0 টু ইনফিনিটি, মড এক্স 0 টু ইনফিনিটি, এইটা ক্লোজ হবে, কেননা এখানে 0 বসালে তো 0ই আসে, তাই এটা ক্লোজ 0 টু ইনফিনিটি।
রুট এক্স, এখানে কি দেখেছি রে, রুট এক্স এর ক্ষেত্রে আমি কি বসাতে পারছিলাম ডোমেনে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ওখানে নেগেটিভ মান ঢুকবে না এবং নেগেটিভ মান বেরোবেও না, নেগেটিভ মান ঢুকবে না, নেগেটিভ মান বেরোবেও না, সবসময় 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আসবে। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যা ইচ্ছা বসিয়ে দাও এক্স এর জায়গায়, এ কোনোদিন নেগেটিভ দেবে না। কি হবে এটা, 0 টু ইনফিনিটি, বুঝতে পেরেছো? মেথড অফ ফাইন্ডিং রেঞ্জ অফ এ ফাংশন, এখানে একটুখানি বলে রেখেছি আমি যে কিভাবে রেঞ্জ অফ এ ফাংশন বার করা যায়। দেখো একটু জাস্ট আইডিয়া রাখো, যখন কোয়াড্রেটিক ফাংশন হবে তখন আমরা রেঞ্জ বার করব কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড, কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড পরে শেখাবো, বার করব। রেঞ্জ যখন রেশনাল ফাংশন হবে তখন আমরা কি করে বার করব, আমরা আলোচনায় আসছি। রেঞ্জ অফ ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন, এই কোনটার ক্ষেত্রে আমরা কি করে বার করব, রেঞ্জ বার করার কিন্তু কায়দা আছে, ঠিক আছে? চলো, রেঞ্জ বার করবার কিন্তু যথেষ্ট কায়দা আছে, সেই কায়দায় না গেলে হবে না। ডোমেন কিন্তু সহজে বার করা যায়, তোমাকে যে স্ট্যান্ডার্ড ফর্ম বলে দিচ্ছি, স্ট্যান্ডার্ড ফর্মটা তুমি বুঝে যাও, এটা ইউজ করো, পেরে যাবে। কিন্তু রেঞ্জ বার করতে গেলে ক্যালকুলেশন করতে হবে। কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। রেঞ্জ বার করছি মানে আমি কি বার করছি, রেঞ্জ বার করছি মানে হচ্ছে এক্স এর ডোমেনের অন্তর্গত মানগুলোর জন্য ওয়াই এর কি কি মান হবে, ভালো করে বোঝো। ইনপুট গুলো ঢুকাচ্ছি ফাংশনের মধ্যে, ইনপুট মানে কি, ডোমেনের অন্তর্গত এলিমেন্ট গুলো, আউটপুটে কিছু বেরোচ্ছে মেশিনে, ওই আউটপুট গুলো কি হবে সেটাই বের করতে হবে। তার মানে ওয়াই এর মান কি কি হবে, এখানে তো এক্স এর মান বসিয়ে আমরা এই সব ক্ষেত্রে কি করে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। এটা কি হবে, ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স, দ্যাট মিনস এক্স স্কোয়ার ওয়াই, এই এক্সটাকে পাশে আনলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। আমি ওয়াই ইজ ইকুয়াল টু এত আছে, তো আমি একটা অঙ্ক বানাতে চাই এক্স ইকুয়ালস টু ওয়াই দিয়ে। তুমি কি করবে, এরকম যখন রেঞ্জ বার করবে, এরকম ফাংশন থাকবে, তখন তুমি কি করবে, এক্স ইকুয়ালস টু ওয়াই বার করো। এক্স ইকুয়ালস টু ওয়াই আমি কি করে বার করতে পারি, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি, মানে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4ac 4 ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, সি তো ওয়াই আর এ ওয়াই বাই 2a, এই তো। তাহলে এক্স এর মানটা আমি কি পেলাম, আমি এক্স এর মান পেলাম -1, না -1 না +1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4y স্কোয়ার, 1 মাইনাস 4y স্কোয়ার বাই 2y। তার মানে আমি উল্টো করে ভাবো, তুমি এক্স এর মানের জন্য ওয়াই এর মান পাওয়া যায়, এবার আমি বলছি ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স এর মান পাওয়া যায়, সেটাই তো করতে চাইছি না। তাহলে এইটা স্যাটিসফাই হবে কখন, এটা স্যাটিসফাই যখন হবে তখন 1 মাইনাস 4y স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। এইটা যখন গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান বাস্তব হবে, 0 হবে। আর কি হবে না, ওয়াইটা 0 হবে না, বাকি যা ইচ্ছে তাই হতে পারে। আর ওয়াই নট ইকুয়ালস টু 0, ওয়াই নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 2y ইন্টু 1 প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আমি বলেছিলাম যে চলরাশির সাথে মাইনাস থাকবে না, প্লাস করো, প্লাস করলে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 2y মাইনাস 1 আর এটা 2y প্লাস 1 ন্যাচারালি উল্টো হয়ে যাবে, লেস দ্যান ইকুয়ালস টু 0। এবার তাহলে রুট কি আসছে, ওই ওয়েবি কাপ মেথড, রুট আসছে হাফ আর এখানে আসছে মাইনাস হাফ, তাই তো? এবার তুমি ওয়েবি কাপ মেথড বসাও, এই হচ্ছে মাইনাস হাফ আর এই হচ্ছে প্লাস হাফ। আমরা জানি প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, এইটা হয়। তাহলে এখানে ইকুয়ালস টু আছে, তার মানে এরকম হবে। কি চাই, লেস দেন চাই, মাইনাস এখানটায়, এখান থেকে এইটুকু। তার মানে আমার ওয়াই এর সীমা কি আসছে, ওয়াই এর সীমা হচ্ছে মাইনাস হাফ থেকে প্লাস হাফ। আচ্ছা, জিরোটা কার মধ্যে পড়ে, ওর মধ্যেই তো পড়ে, মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যেই তো জিরোটা আসে, তাহলে মাইনাস, আমার জিরোটা চলবে না, তাহলে মাইনাস 0। ব্যাপারটা বুঝতে পেরেছো? দিস ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, y belongs to minus up to plus up minus 0.
এইভাবে রেঞ্জটা বার করা যায়। ভেরি ইম্পর্টেন্ট, তুমি যে কোনো সময় এখানে যে কোনো অঙ্ক দিচ্ছি পরীক্ষার মধ্যে পেয়ে যাবে। এই অপেক্ষকটির পাল্লা বা রেঞ্জ নির্ণয় করো। এটা যদি এফএক্স দিয়ে দেওয়া থাকে না, তোমরা চেঞ্জ করে ওয়াই বসিয়ে দেবে, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু এফএক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9, এই তো। ক্রস করে দাও, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5xy প্লাস 9y ইকুয়ালস টু এক্স। এপাশে দিয়ে এসো, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5xy মাইনাস এক্স, কি কমন আসবে? এক্স কমন আসবে। 5y প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 5y ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9y ইকুয়ালস টু 0। এইটা কি একটা দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ, তার মানে যদি দ্বিঘাত সমীকরণ হয়, এক্স এর মান বাস্তব। আমার তো এক্স এর মান বাস্তব, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তোমরা দ্বিঘাত সমীকরণ পড়েছো? পড়েছো, 9 টেনেই পড়ে এসছো। কোন দ্বিঘাত সমীকরণের এক্স তো বীজ, বীজ বাস্তব হয় কখন? যখন নিরূপক গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। যখন ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তখনই তো দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব হয়। এই যে এটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, তো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এটা ইন্টু এক্স প্লাস 9y, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এক্স হচ্ছে বীজ, বীজগুলো বাস্তব আমার এখানে, বাস্তব মান। তাহলে এক্স যদি বাস্তব হয়, তাহলে ডি গ্রেটার দ্যান 0 হয়। ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত? 5y প্লাস 1 তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে গেছে, মাইনাস 4, এ হচ্ছে ওয়াই আর সি হচ্ছে 9y, এইটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। কেসটা হচ্ছে এই। তাহলে এটা হয়ে গেল 25y স্কোয়ার ইমপ্লাইজ 25y স্কোয়ার প্লাস 10y প্লাস 1 মাইনাস 36y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাইজ মাইনাস 9y স্কোয়ার, না 11, সরি, মাইনাস 11y স্কোয়ার প্লাস 10y প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াবে? 11y স্কোয়ার মাইনাস 10y মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0। ফ্যাক্টরাইজ করে দাও, 11y স্কোয়ার মাইনাস 10y মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0। ফ্যাক্টরাইজ করলে 11y স্কোয়ার মাইনাস 11y প্লাস y minus 1 less than equals to 0. That implies 11y common নিলে y minus 1 plus 1 common নিলে y minus 1 less than equals to 0. That implies 11y plus 1 y minus 1 less than equals to 0. তাহলে বীজ দুটো কি হচ্ছে? একটা y হচ্ছে মাইনাস 1/11 আর একটা y হচ্ছে 1, এই তো। এবার কি করব আমি? এবার আমি করবো ওয়েভিক আপ মেথড। এটা হচ্ছে মাইনাস 1/11, এটা হচ্ছে, এটা কি মাইনাস 1 না প্লাস 1? তো প্লাস 1, প্লাস 1, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে ভরাট হবে। কি চাই? মাইনাস চাই। মাইনাস কোথায় আছে? এইখানে আছে মাইনাস, এই যে মাইনাসটা এখানে আছে। তার মানে রেঞ্জ কি হলো? y বিলংস টু মাইনাস 1/11, না এটা এটা ক্লোজ, তার মানে এই ক্লোজ হবে, কমা 1। এটাই হয়ে গেল রেঞ্জ, এটাই হয়ে গেল রেঞ্জ অফ দিস ফাংশন। এত সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, যে কোনো সময় আমার পরীক্ষায় আসবে, 2 নম্বর থাকবে। নেক্সট, আচ্ছা, ফাইন্ড দ্য ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন গিভেন ফাংশন। এ তো ডোমেইন তুমি বার করতেই পারবে, এর ডোমেইন তো বার করতেই পারবে যে এইটা 0 হবে না, আর এখানে যে কোনো রিয়েল নাম্বার বসতে পারে। তাহলে আর মাইনাস, এটা 0টা হলে কত হবে? -7। তারপরে এটা ডোমেইন হয়ে যাবে, ডোমেইন হয়ে যাবে হচ্ছে আর মাইনাস হাফ, তাই না?
যে কোনো রিয়েল নাম্বার বসতে পারে এর মধ্যে, এক্সেপ্ট এটা যখন জিরো হবে না, নট ইকুয়ালস টু জিরো, তাহলে মাইনাস হাফ, এক্স নট ইকুয়ালস টু মাইনাস হাফ, এটা হবে। রেঞ্জ কি করে বার করবে? এফ এক্সটাকে ওয়াই ধরে নাও, ওয়াই ইকুয়ালস টু 5x মাইনাস 3 বাই 1 প্লাস 2x, ক্রস করে দাও, y প্লাস 2xy ইকুয়ালস টু 5x মাইনাস 3, তাই তো? আমি একটা কাজ করছি, ওয়াইটাকে পাশে দিয়ে যাচ্ছি, 5x টাকে পাশে দিয়ে আসছি, 2xy মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস y মাইনাস 3, আর এখান থেকে x কমন নিলে 2y মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস কমন নিলে y প্লাস 3। আমি একটা কাজ করি, এখান থেকে মাইনাসটা এদিক ওদিক করে দিই। ও আচ্ছা, থাক, মাইনাসই থাক না, y প্লাস 3 বাই 2y মাইনাস 5, এই তো। দেখো, আচ্ছা এটাকে মাইনাসটাকে অ্যাবজর্ব করে দিই, y প্লাস 3 বাই 5 মাইনাস 2y হলো। এই ফাংশনে কি দেখতে পাচ্ছি যে 5 মাইনাস 2y নট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস y নট ইকুয়ালস টু 5/2, নট ইকুয়ালস টু 5/2। এছাড়া তো y এর যে কোনো মানের জন্য এটাকে সমাধান করা যাবে। তার মানে y বিলংস টু কি হচ্ছে? y বিলংস টু রিয়েল নাম্বার মাইনাস 5/2। এটাই হলো তোমার কি রেঞ্জ, রেঞ্জ অফ দিস ফাংশন। দেখো, এই ক্ষেত্রে তোমাদের আমি একটা হিন্টস দিয়ে রাখি বা ট্রিক্স বলে রাখি, যে এই রকম অঙ্ক থাকলে কিন্তু তুমি, তোমার তো শর্ট টাইপ কোশ্চেন তোমার মুখে মুখে করতে পারবে। যদি এই টাইপের অঙ্ক থাকে, উপরেও লিনিয়ার ফাংশন, নিচেও লিনিয়ার ফাংশন, মানে আকৃতিটা মনে করো এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, এরকম আকৃতির হয়, তাহলে তুমি সবসময় জানবে রেঞ্জ কি হবে, আর মাইনাস এ বাই সি। এখানে দেখো তাই এসছে, আর মাইনাস এ বাই সি। এই দেখো এ কত, এখানে এ কত 5, সি কত 2, 5/2, আর মাইনাস 5/2। এই ট্রিক্সটাকে জেনে রাখলে পরে এই ক্যালকুলেশন করার দরকার নেই, মুখোমুখি রেঞ্জ আর ডোমেইন তুমি বার করে দিতে পারবে। রেঞ্জ আর ডোমেইন এগুলো খুব সোজা অঙ্ক, এটাকে বার করে দিতে পারবে। নেক্সট হচ্ছে fx equals to 1/7 minus 5x be the function defined in R, then the range of the function fx is equals to, দেখো এরকম ফাংশন থাকলে কি করবো জানো? ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন বলেছিলাম শেখাবো। তুমি জানো sin 5x এর মান অলওয়েজ কি হয়? উই নো ইট ইজ অলওয়েজ -1 less than equals to sin 5x less than equals to +1, এটা হবে। sin 5x এর নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা হচ্ছে -1 থেকে +1। আমাকে এই মানটা বার করতে হবে, তাই তো? আমি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মাইনাস sin x আছে, তাহলে এটা +1 হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে এটা উল্টো হয়ে যাবে, এটা মাইনাস sin 5x হয়ে যাবে, আর এটা উল্টো হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে, তাই তো? এবার কি আছে? 7 মাইনাস আছে, আমি দুদিকে 7 যোগ করে দিই। এখানে 7 যোগ করি কত হয়ে যাবে? 8 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 7 মাইনাস sin 5x গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এখানে 7 যোগ করলে 6 হবে, 6, ঠিক আছে? এটা 1/, আছে, আমি স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি, উল্টে দাও, উল্টালে পরে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, 1/8 লেস দ্যান ইকুয়ালস টু 1/7 মাইনাস sin x sin 5x লেস দ্যান ইকুয়ালস টু 1/6। এটা কি? এটাই তো y বা fx, তাহলে লিখতে পারি 1/8 লেস দ্যান ইকুয়ালস টু fx লেস দ্যান ইকুয়ালস টু 1/6। তাহলে সীমাটা আমি পেয়ে গেলাম 1/8 থেকে 1/6। তার মানে আমি যদি y বলি, y বিলংস টু 1/8, না এটা ক্লোজ, কারণ ইকুয়াল টু আছে 1/6, 1/8 1/6, এটা ডি। বুঝেছো? ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আচ্ছা এই ট্রিগনোমেট্রিক্যাল ফাংশনের ক্ষেত্রে তুমি জানবে এই y ইকুয়ালস টু a sin x প্লাস b cos x আকৃতির অঙ্ক থাকে, যদি থাকে, রেঞ্জ বের করা মানে কি বলতো? y এর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু বার করি আমরা, y এর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু বার করি, তাই তো? তাহলে y ম্যাক্সিমাম হবে, সব সময় হবে, সব সময় এই আকৃতির অঙ্কের ক্ষেত্রে সব সময়
ওয়াই ম্যাক্সিমামটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াই মিনিমামটা হবে মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মনে রাখবে। তাহলে রেঞ্জ হবে কি, মিনিমামটা থেকে ম্যাক্সিমামটা, এটাই রেঞ্জ। একটা উদাহরণ দেওয়া হয়েছে, সি সাইন এক্স প্লাস 4 কস এক্স। এখানে তো এ হলো 3 আর বি হলো 4, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট এটা 5, তারপরে রেঞ্জ হবে -5 থেকে +5। এই অঙ্কের ক্ষেত্রে এটাই হবে। তো হবে কি করে হবে, আমি একটু বুঝিয়ে দিই কি করে হবে। দেখো এই যে ফাংশনটার রেঞ্জ কি করে বার করছি, ওয়াই ইকুয়াল টু ধরো 3 sin x প্লাস 4 cos x, এই তো তোমরা ট্রিগোনোমেট্রিতে এরকম অঙ্ক করেছো। লেট ধরি 3 ইকুয়ালস টু r cos আলফা আর 4 ইজ ইকুয়াল টু r sin আলফা, ধরলাম আমি। তাহলে এখানে স্কোয়ার করে অ্যাড করে দিই, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার আলফা। তাহলে এটা হয়ে গেল কত, 9 ষোলো 25 ইকুয়ালস টু r স্কোয়ার আর sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার তো 1 হয়ে যাবে। তাহলে r স্কোয়ারের মান কত হলো এটা, তাহলে r ইকুয়ালস টু প্লাস মাইনাস √5, √5 কেন হবে, শুধু 5, r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, বুঝেছো? আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে তাহলে এইবার দেখো ওইখানে ওই অঙ্কে চলে এসো, y ইজ ইকুয়াল টু 3 কাকে ধরেছিলাম, r cos আলফা, 3 ইজ ইকুয়াল টু r cos আলফা, দেখতে পাচ্ছ sin x, প্লাস 4 কে ধরেছিলাম r sin আলফা cos x, r কমন নিলে sin x cos আলফা প্লাস cos x sin আলফা, তার মানে r ইন্টু সাইন এক্স প্লাস আলফা, তাই না? এখান থেকে এটা পাচ্ছি তো। এবার আমরা জানি কি -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন এক্স প্লাস আলফা লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে এখানে যদি আর দিয়ে গুণ করি তাহলে -r লেস দ্যান ইকুয়ালস টু r সাইন এক্স প্লাস আলফা লেস দ্যান ইকুয়ালস টু r। এটা কি, এটাই তো আমার y, এটাই তো আমার y। তার মানে -r লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু r। তাহলে -r মানে -5 লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু 5। দেখো সীমাটা পেয়ে গেলাম, রেঞ্জটা পেয়ে গেলাম আমি, যে y এর রেঞ্জ হচ্ছে এই যে -5 থেকে 5+, এখান থেকে দেখিয়েছিলাম। এটাকে একটুখানি দুবার করে রিপিট করে দেখো, আর এটা যে বোঝালাম এই অঙ্ক তো তোমরা পড়েই এসছো ট্রিগোনোমেট্রিতে, দেখো তাহলে তুমি বুঝতে পেরে যাবে। ওকে, নেক্সট হচ্ছে লেট দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন f(x) ইকুয়ালস টু 2 sin 3x প্লাস 1/2 sin 3x প্লাস cos 3x, x বিলংস টু রিয়েল নাম্বার b, a b, বুঝতে পেরেছো? বলছে যে এইটার রেঞ্জ হচ্ছে a, b রেঞ্জ। ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রেসপেক্টিভলি দ্য am and gm অফ a and b, দেন আলফা বাই বিটা কত? আচ্ছা ওখানে আমি করে দেখাই। কি আছে, 2 প্লাস সাইন 3x cos 3x। দেখো y ইজ ইকুয়াল টু আছে 1/, কোথায় গেল, 1/2 প্লাস সাইন 3x প্লাস cos 3x, 1/2 প্লাস সাইন 3x প্লাস cos 3x, এইটা আছে। তোমাকে y এর সীমাটা বের করতে হবে, মানে রেঞ্জটা বার করতে হবে। দেখো সাইন 3x প্লাস cos 3x, এখানে সহগ কি আছে 1, এখানে সহগ আছে 1, তাহলে লেট r cos আলফা ইকুয়ালস টু 1, r sin আলফা ইকুয়ালস টু 1। তাহলে r স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার আলফা
ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে, তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তার মানে আর ইকুয়ালস টু √2। পজিটিভ ভ্যালুটা নিলাম √2। এটা হলো। এখন দেখো সাইন 3x প্লাস কস 3x, এখানে 1 এর জায়গায় ধরেছিলাম আমি আর কস আলফা, তাই এখানে লিখলাম আর কস আলফা সাইন 3x, এখানে ধরলাম আর সাইন আলফা কস 3x। তার মানে এটা হয়ে গেল আর কমন নিলে সাইন 3x প্লাস আলফা। এটা কোনটা? এটা এইটুকটা, হ্যাঁ এইটুকটা হলো এইটা, তাই না? এইটুকটা হলো এইটা। এবার দেখো আমরা কি জানি, -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন 3x প্লাস আলফা লেস দ্যান ইকুয়ালস টু 1 হয়, তাই তো? এর সাথে আর আছে, তাহলে -r লেস দ্যান ইকুয়ালস টু আর সাইন 3x প্লাস আলফা লেস দ্যান ইকুয়ালস টু আর হবে। আমার এখানে 2 যোগ করতে হবে। আর এর মান কত? √2, তাই তো? তাহলে -√2, আর এর মান হচ্ছে √2, -√2 প্লাস 2, এই যে 2 যোগ করতে হবে, লেস দ্যান ইকুয়ালস টু 2 প্লাস আর সাইন 3x প্লাস আলফা লেস দ্যান ইকুয়ালস টু, আর এর মান কত? √2 প্লাস 2, √2 প্লাস 2 হলো। এটাকে 1/, করতে হবে, এটা 1/, আছে, তাহলে 1/2 মাইনাস √2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2 প্লাস, অ্যাকচুয়ালি এটাই লিখে দিই, সাইন 3x প্লাস কস 3x। এইটাই তো সাইন 3x প্লাস কস 3x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2 প্লাস √2। এটা তো বাই, এটাই তো বাই। তার মানে এইটা হলো মিনিমাম ভ্যালু আর এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? ওইটা হলো মিনিমাম ভ্যালু, ওইটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। আমায় কি করতে বলেছিল অঙ্কটায়? বলেছিল এবি, এটা মিনিমাম ভ্যালু, বিটা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এবি, এটা মিনিমাম ভ্যালু, এ কত? তাহলে এ হচ্ছে মিনিমাম ভ্যালু কোনটা? ওই বড়টা, 1/2 প্লাস √2, আর বিটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 1/2 মাইনাস √2। এবার আগের অঙ্কটা কি বলেছিল দেখো, আগের অঙ্কটা বলেছিল ইফ আলফা অ্যান্ড বিটা আর রেসপেক্টিভলি দ্য am অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন অফ এ অ্যান্ড বি। এ বি এর অ্যারিথমেটিক মিন হচ্ছে আলফা, তাহলে আলফা হচ্ছে অ্যারিথমেটিক মিন মানে কি? এইটা প্লাস এইটা বাই 2, এখানে লসাগু করলে কত হবে? এইটা ইন্টু এইটা, মানে a প্লাস বি a মাইনাস বি, মানে লসাগু হবে 4 - 2 2, ইন্টু এখানে 2 আছে, এখানে 2 মাইনাস √2 প্লাস 2 প্লাস √2, মাইনাস √2 প্লাস √2 কেটে যাবে, 4/4, দ্যাট ইজ 1। আর বিটা কি বলেছে? এর জিএম মানে কি? √ওভার এইটা ইন্টু এটা, 1/2 প্লাস √2 ইন্টু 1/2 মাইনাস √2। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? √ওভার, এটা তো এ প্লাস এ ইন্টু বি, মানে 4 - 2 2 হাফ, দ্যাট ইজ 1/√2। এবার কি বলেছিল? আলফা বিটা বলে দিয়েছিল। এবার বলেছিল যে দেন আলফা বাই বিটার মান কত? আলফা বাই বিটার মানটা কত? দেন আলফা বাই বিটা, দেয়ারফর আলফা বাই বিটা ইকুয়ালস টু, আলফা কত? 1, বিটা কত? 1/√2, তাহলে ভ্যালুটা কত এলো? শুধু √2। তারপরে আলফা বাই বিটা ইকুয়াল √2। একটুখানি বড় অঙ্ক, তৈরি থাকতে হবে। এটা কিন্তু তোমার হায়ার সেকেন্ডারি লেভেলে না আসলেও জয়েন্টে বা ওইসব পরীক্ষায় আসতে পারে। ফাইন্ড দ্য রেঞ্জ অন দ্য ফাংশন y ইজ ইকুয়াল টু 2 sin x প্লাস 1। ভেরি সিম্পল, একদম সিম্পল। এটা sin x কি আমরা জানি, -1 লেস দ্যান ইকুয়ালস টু sin x লেস দ্যান ইকুয়ালস টু 1। এই আকৃতিটাকে বানাও, তারপরে 2 দিয়ে গুণ করো, -2 লেস দ্যান ইকুয়ালস টু 2 sin x
লেস দ্যাট ইকুয়াল টু 2, এখানে 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 1 করো, তাহলে -2 প্লাস 1 মানে -1 লেস দ্যাট ইকুয়াল টু 2 sin x প্লাস 1 লেস দ্যাট ইকুয়াল টু 3, এটা কি y, তাহলে -1 লেস দ্যাট ইকুয়াল টু y লেস দ্যাট ইকুয়াল টু 3, -1 লেস দ্যাট ইকুয়াল টু y লেস দ্যাট ইকুয়াল টু 3, তার মানে কি এলো y বিলংস টু -1, 3, এটাই উত্তর, এটাই হচ্ছে এর রেঞ্জ। নেক্সট, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস 1, এটা শিখেই গেল একটু আগে, y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস 1, ক্রস করে দাও, x স্কোয়ার y প্লাস y মাইনাস x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ক্রস করলাম, এক পাশে দিয়ে দিলাম, x স্কোয়ারের সাথে কি আসবে তাহলে, x স্কোয়ার কমন দিলে পরে y মাইনাস 1, এখানে কাজ করো যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1, এদিকে মাইনাস ওয়াই প্লাস 1, और এক্স স্কোয়ার ইকুয়ালস টু এই মাইনাসটাকে অ্যাবজর্ব করে দিলাম 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, তার মানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। এখন 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে এটাকে যদি আমি রুটে বসাই, -1 প্লাস 1 প্লাস মাইনাস প্লাস, এটা ইকুয়ালস টু প্লাসটা চাই আমার, মানে এই দিকটা আর এই দিকটা, তার মানে y বিলংস টু মাইনাস ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 টু হবে ক্লোজ হবে 1 টু ইনফিনিটি, বুঝতে পেরেছো, এটাই হবে উত্তর। নেক্সট, let R a function R to R be a function defined by fx equals to log root m base root 2 sin x by cos x plus m minus 2 for some m such that the range of is 0 to 2, রেঞ্জটা বলছে 0 to 2 হবে, then find the value of m। দেখো ওই যে sin x minus cos x আছে, sin x মাইনাস cos x আছে, এর রেঞ্জটা কি হবে বলো তো, ওই নিয়মে আগের নিয়মটাতে হবে হচ্ছে √2 লেস দ্যান ইকুয়ালস টু √2 প্লাস 2, আগের অঙ্কটার মতো। এখানে যদি তুমি 1 ইজ ইকুয়াল টু আর কস আলফা 1 ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ধরে করো, দেখবে এটাই আসবে, -√2 থেকে +√2 এটা আসবে। তাহলে ওই জিনিসটা আনতে চেষ্টা করছি আমি, তাহলে ওখানে যদি √2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স আছে, তো তাহলে √2 দিয়ে গুণ করলে এটা কথা হবে -2 লেস দ্যান ইকুয়ালস টু √2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স লেস দ্যান ইকুয়ালস টু √2 দিয়ে গুণ করলে পরে 2, তাহলে আমি পেলাম যে এইটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -2, তাহলে ওয়াই ম্যাক্সিমাম যদি বার করি আমি, ওয়াই ম্যাক্সিমাম কত হবে, ওয়াই ম্যাক্সিমাম হবে লগ রুট এম ইন্টু এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত 2 প্লাস m -2, এই 2 কেটে গেল, তাহলে কি এলো লগ রুট এম বেস এম, তাহলে আমি লিখতে পারি লগ রুট এম, আর এই এমটাকে লিখি যদি √m স্কোয়ার, এই 2টা সামনে চলে এলো, অ্যান্সার হয়ে গেল 2। তোমাকে এর ম্যাক্সিমাম ভ্যালু কত দেওয়া আছে 2, স্যাটিসফাই করছে, এই ম্যাক্সিমাম ভ্যালু 2 চলে এলো। এবার ওয়াই এর মিনিমাম ভ্যালুটা বার করি, ওয়াই মিনিমাম ইকুয়ালস টু কত, ওয়াই মিনিমাম হচ্ছে এই ভ্যালুটা লগ √m ইন্টু এই ভ্যালুটা কত, মিনিমাম ভ্যালু কত -2, তাহলে -2 প্লাস m -2, দ্যাট ইজ লগ √m বেস m -4, এটা হচ্ছে মিনিমাম ভ্যালুটা। মিনিমাম ভ্যালুটা কত বলে দিয়েছে 0,
মিনিমাম ভ্যালুটা কত? 0। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন log root m base m minus 4 equals to 0, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা টু দি পাওয়ার এত, দেয়ারফর m minus 4 equals to root m to the power 0, root m to the power 0 কত হবে? 1, তার মানে এটা চলে গেল m is equal to 5, m এর মান পেয়ে গেলাম কত? 5, m এর মান 5, a 9। let the sum of the maximum and minimum values of a function fx এত be m by n where greatest common divisor mn at then m plus n equals to, কি করবে এটা? y equals to 2x square minus 3x plus 8 divided by 2x square plus 3x plus 8 বুঝছে? এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন এত ইজ m by n। আচ্ছা দেখো, যদি আমি ক্রস করে দিই 2x square y plus 3xy plus 8y equals to 2x square minus 3x plus 8 plus 8, 2x square এ পাশে দিয়ে আসতে পারে, 2x square কমন দিলে y minus 1, এখানে 3x টা দিয়ে আসলে প্লাস 3x কমন নিলে y plus 1, আর এখানে 8 টাকে নিয়ে আসলে প্লাস 8 ইন্টু y minus 1 equals to 0। এটা একটা x এর দ্বিঘাত সমীকরণ। x belongs to real number, therefore d greater than equals to 0। d এর মান কি? b স্কয়ার। b স্কয়ার মানে 9 ইন্টু y প্লাস 1 এর হোল স্কয়ার, তাই তো? b স্কয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 2 ইন্টু y মাইনাস 1 আর 8 ইন্টু y মাইনাস 1, দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। অর 9 ইন্টু y প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 8 64, তার মানে 8 ইন্টু, আচ্ছা 64 ইন্টু y মাইনাস 1 এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ 3 ইন্টু y প্লাস 1 পুরোটার হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু y মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এটা এই পাশে দিয়ে চলে এসো। or 3y plus 1 plus 8y minus 8 a plus b minus 8, এটা y, আর একটা হচ্ছে a minus b 3y plus 3 minus 8y plus 8 greater than equals to 0। বুঝতে পেরেছো? That implies 11y minus 7, 11y minus 7 আর এটা minus 5y plus 11 greater than equals to 0। তাহলে এখান থেকে y এর মান কি আসছে? y is equal to 7 এর 11 আর y is equal to কি আসছে এখানে? এটা এপাশে গেলে মাইনাস পেজে কেটে গেলে প্লাস 11/5, 11/5 y এর এই দুটো মান আসছে, y এর এই দুটো মান আসছে, তাই তো? ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন ও সাম অফ দ্য ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালু। তো এর মধ্যে যদি আমি বসাই ইয়েতে 7/11 মানে 1 থেকে ছোট, 7/11 আর এটা হচ্ছে 11/5, ওয়েভিকাম মেথড প্লাস মাইনাস প্লাস গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, এটা বসবে, গ্রেটার দ্যান চাই মানে এই দিকটা চাই আর এই দিকটা চাই। তাহলে সাম কি হবে? সাম অফ
ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। এর মিনিমাম ভ্যালু তো হচ্ছে তাহলে ও এটা লেস দ্যান হয়ে যাচ্ছে, তাহলে এইটা হবে না। এটা মাইনাস হবে, তারপরে এইটা হবে, এইটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা মিনিমাম ভ্যালু। তাহলে এই দুটো যোগফল, তাহলে 7/11 প্লাস 11/5, 5 × 55 লসাগু হলো, 5 × 7 = 35 প্লাস এখানে 11 × 11 121, তার মানে 146/55। কি পেলাম এটা? কি পেলাম এটা? এটা পেলাম sum, let the sum of the maximum and minimum values of the function this be m/n। এটা বলেছিল, আমি এখান থেকে ক্যালকুলেশন করে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করেছি, বার করে তাকে সাম বার করেছি, এটা এসেছে। এইটাকে বলেছে m/n, এটা ইজ ইকুয়াল টু m/n। জিসিডি এখানে এটা কিছু না, জিসিডি mn ইজ ইকুয়াল টু 1, মানে কি এই m আর n যে এসেছে এদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর ইজ 1, মানে এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই। দেখো 146 আর 55 মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই, সেটাই বলেছে। দেন ফাইন্ড m প্লাস n, তাহলে m প্লাস n কি হবে? m এর মান 146 আর n এর মান কত? 55, তাহলে 6 আর 5 11 থেকে 1 0 2 201, অ্যান্সার হচ্ছে 201, রাইট। খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক, ভালো অঙ্ক, এগুলো তোমাদের বড় বড় পরীক্ষায় আসবে, এগুলো হায়ার সেকেন্ডারিতে হয়তো এটা আসবে না। নেক্সট হচ্ছে, এইটাও তোমার এখনই ধরতে পারবে না, এখনই ধরতে পারবে না। এটাকে বলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো এইটা তুমি এখন বুঝতে পারবে না, আমি তোমাকে ওখানে করিয়ে দিচ্ছি, জাস্ট তুমি মাথায় রাখো যে এর মানটা না, এই ফ্র্যাকশন এক্স এর মান 0 থেকে 0 বা 0 চেয়ে বড় হবে এবং 1 থেকে কম হবে। এটা আমি শেখাবো, ফ্র্যাকশনাল পার্ট যখন শেখাবো তখন তুমি শিখে যাবে যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স সবসময় 0 বা 0 থেকে বড় আর 1 থেকে ছোট, ইকুয়ালস টু নয়, ছোট। আমাকে এইটা দাঁড় করাতে হবে, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করলে এত, এটা উল্টে যাবে, তাই না? এটা উল্টে যাবে, মাইনাস দিয়ে গুণ করো, গুণ করলে এখানে যেটা আছে সেটা শেখাচ্ছি। আগে আগে 2 দিয়ে গুণ করো, তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু 2 ইন্টু ফ্র্যাকশনাল এক্স, লেস দ্যান ইকুয়ালস টু 2 দিয়ে গুণ করলে 2, মাইনাস দিয়ে গুণ করলে 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু -2 ফ্র্যাকশনাল এক্স, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, মাইনাস দিয়ে গুণ করছি তাহলে -2 হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে গুণ করছি তাহলে এটা হয়ে যাবে। এবার 3 দিয়ে যোগ করো, 3 দিয়ে যোগ করলে এখানে 0 সাথে 3 যোগ করলে 3 লেস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 - 2 ফ্র্যাকশনাল পার্ট এক্স ইকুয়ালস টু 3 যোগ করলে 1, উল্টে দাও 1/3, উল্টালে এটা চিহ্ন বদলে যাবে, লেস দ্যান 1/3 - 2 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, লেস দ্যান ইকুয়ালস টু 1, উল্টালে 1ই হবে। ওপরে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করো, 2/3 লেস দ্যান ইকুয়ালস টু 2/3 - 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। তাহলে কেসটা কি হলো? এটাই তো ভাই, তার মানে 2/3 লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু 2, তার মানে এই সীমা কি এলো? এটাই। দেয়ারফর y বিলংস টু ক্লোজ 2/3 2 ক্লোজ, এটাই হলো রেঞ্জ। এইটা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন বলা হয়, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, এইটা তোমরা শেখোনি, এটা তোমাদের আমি শেখাবো, ডিফারেন্ট পার্ট অফ ফাংশনের মধ্যে শেখাবো। এই জিনিসটা তখন তোমার ক্লিয়ার হবে। শুধু এইটুক জেনে রাখো, এইটুক তোমার জানা নেই, এইটুক জানলে পরে বাকি তো তোমার সব বুঝতেই পারছো, একই অঙ্ক। এইটুক তুমি জানো, ফ্র্যাকশনাল পার্টের মান সবসময় 0 বা 0 সমান, 0 থেকে বড় বা 0 সমান, আর 1 থেকে ছোট হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এটা আপাতত একবার দেখো আর এইটুককে মনে রাখো, আর 2টো ক্লাস পরে এটা বুঝতে পারবে। নেক্সট আচ্ছা, রেঞ্জ শেষ হলো, তোমাকে ডোমেন ইন ডিটেলস করালাম, রেঞ্জ ইন ডিটেলস করালাম, এবার আসছে কোডোমেন। কোডোমেন দেখো, ফাংশনের এই পর্যায়ে এসে কোডোমেন নিয়ে কিচ্ছু ভাববার দরকার নেই, কারণ কোডোমেন আমরা ক্যালকুলেশন করি না, কোডোমেনটা দেওয়া থাকে, ঠিক আছে?
তাহলে কি কোডোমেনটার কোনো গুরুত্ব নেই? আছে, ক্লাস 12 গেলে বুঝতে পারবে। ক্লাস 12 যখন যাবে তুমি বুঝতে পারবে কোডোমেনের কি গুরুত্ব আছে। কোডোমেন আর রেঞ্জ সমান হলে ফাংশন এক রকমের হয়, কোডোমেন আর রেঞ্জ অসমান হলে ফাংশন আরেক রকমের হয়। এই জিনিসটা তোমরা পরে বুঝতে পারবে পরের ক্লাসে। এখন তোমার কোডোমেন নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ এখন এই ফাংশনের কোডোমেন যাই থাক না কেন কিছু যায় আসে না, আমার রেঞ্জ নিয়ে দরকার। এবং সবসময় জানবে আমরা যে শুরু করেছিলাম দুটো সেট নিয়ে শুরু করেছিলাম, সেইখান থেকেই কিন্তু আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি, সেখান থেকেই আমরা রিলেশন করেছি, সেখান থেকেই আমরা ফাংশন করেছি। এবং সেই ফাংশনেরই সেকেন্ড সেটটা দুটো সেট দিয়ে শুরু করে সেকেন্ড সেটটা, ওই সেকেন্ড সেটটা ইটসেলফ কোডোমেন, বুঝতে পেরেছো? ওই সেকেন্ড সেটটা ইটসেলফ কোডোমেন। আমার অঙ্কের মধ্যে ওর কোনো ব্যাপার নেই, আমার অঙ্কের মধ্যে হচ্ছে ডোমেইন আর রেঞ্জ, কোডোমেন যা খুশি থাক। কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো কোডোমেন আর রেঞ্জের মধ্যে কি সম্পর্ক আছে, এটা এখন দেখার দরকার নেই। তাহলে কোডোমেন হচ্ছে সেকেন্ড সেট, সবসময় জানবে এটা হচ্ছে সেকেন্ড সেট। কোডোমেন হচ্ছে সেকেন্ড সেটটা, ব্যাপারটা বুঝতে পেরেছো? যাক গিয়ে, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ফাংশনের ডোমেইন, রেঞ্জ, কোডোমেন। এটাকে একটু ভালো করে বুঝবে। ছাত্রাবস্থায় আমার কিন্তু গুলিয়ে যেত, কোনটা রেঞ্জ, কোনটা কোডোমেন বলছে, কোনটা ডোমেন বলছে। আমি কিন্তু যথেষ্ট ক্লিয়ারলি বোঝাবার চেষ্টা করেছি এবং আমি আশা করি তোমরা বুঝে যাবে। একবার না বুঝলে দুবার দেখবে, আমার মনে হচ্ছে হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আজকের ক্লাসটা একটু লম্বা হলো, তো আজকের ক্লাস এখানেই শেষ। ফাংশনের প্রায় পুরোটাই গুটিয়ে এনেছি। এরপরে যেগুলো করাবো সেগুলো স্পেসিফিক টাইপ ধরে ধরে ফাংশনগুলোকে শেখাবো, যে মডুলার ফাংশন, মডুলাস ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, এরকম ডিফারেন্ট ফাংশনগুলোকে আমি এবার ডিটেলসে করাবো। তার ডোমেন কি করে বার করে, কার রেঞ্জ কি করে বার করে, তার গ্রাফ কি করে তৈরি করে, এগুলো সব আমরা পরের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো থেকে শিখবো। ঠিক আছে? তো আজকে তোমাদের আমি শেখালাম। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমি যে কষ্ট করে পড়াচ্ছি বা কাজগুলো করছি, তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, তাহলে আমি অনেক উৎসাহিত হব এবং আমি আরো ভালো করে চেষ্টা করবো তোমাদের বোঝাতে। এবং আমি তোমাদের বলছি যে আমি তোমাদের পুরো সিলেবাসটা, 11-12 পুরো সিলেবাসটাই তোমাদের আমি কভার করে দেবো। তোমরা যদি আমার সাথে একটু সময় দাও এবং সময় দিয়ে যদি পড়াশোনাটা করো, তাহলে তোমাদের অন্য কারো সাহায্য নেওয়ার দরকার পড়বে না, কোনো পয়সা খরচা করারও দরকার পড়বে না। ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ। গুড বাই, গুড বাই। এখানেই শেষ আজকের মতো। নেক্সট ক্লাসে ডিফারেন্ট টাইপ অফ ফাংশন নিয়ে আসছি 2-1 দিনের মধ্যেই। গুড বাই।